Let's start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وعارض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير. إن تتوبا إلى الله فقد سغت قلوبكما وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير. عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. صدق الله. জাযাকাল্লাহু খাইরান ফারুজ ভাই। ওয়াইয়াকুম। আপনার ওই উচ্চারণে ওই ঝাটা ঝা ঝা জোয়া সব একই রকম শোনায়। খেয়াল করে জায়গাটা, হ্যাঁ এটা খেয়াল করে জায়গাটা। আর এখানে এসে এখানে না রং না রন না এখানে আপনার এখানে না রং এখানে না রন না রং হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ইনশাআল্লাহ আমরা সূরা আত-তাহরীম প্রথম 7টা আয়াত পড়ব। তো তাহরিমের শেষের আয়াতগুলো আমাদের পড়া হয়ে গেছে। লাস্টের কবে ঠিক মনে নাই, বেশ কিছু আগে আমরা বছরখানেক অ্যাটলিস্ট আমরা ওই আসলাম। এবং আমার যে স্টাইলটা সেটা হচ্ছে যে আমরা রিকার্সিভলি ফিরে আসি, যাতে তখন এইগুলো একটু টাচ করে গেছিলাম, কিন্তু এখন কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে না, যেটা সহজ মনে হয় সেখানে ঢুকতে গেলে
আর একটু ভালো বোঝা যাবে এই আশায় যে আগে তো পড়ে আসছিলাম, এখন 1 বছরের ম্যাচুরিটি দিয়ে আবার যদি পড়ার চেষ্টা করি তাহলে দেখতে কেমন দেখায়। অ্যান্ড ইট ডাজ লুক ডিফারেন্ট। এটা হচ্ছে সুবিধা যে মানে কেউ যদি মানে পড়তে থাকে, বারবার স্টাডি করে, দেখা যাবে যে তার কাছে মিনিং গুলো নানাভাবে আসতে থাকবে। অনেকটা ওই ছোট বাচ্চার মতো, দেখতে আজকে একরকম দেখায়, 7 দিন পর একরকম, তারপরে একরকম, তারপরে একরকম, চেঞ্জ করতে থাকে, মানে এটা চেঞ্জেস কালার আসতে থাকে। এই জন্য এই সাবজেক্টটা, এই বইগুলো, এই কোরআন, এরকম মানে মানে এই ধরনের ডিভাইন বুকস বুক পড়তে গেলে মানে ইট ডাজ হ্যাভ, মানে কখনো ইয়ে শেষ হয় না আর কি। এর ভ্যালু, এর পড়ার রিডিং শেষ হয়ে গেছে এটা করা যাচ্ছে না। এই খতম খতম আসলে হচ্ছে না, আসলে এখানে এইভাবে পড়তে গেলে খতম হয় না, মানে ইটস এন্ডলেস, ইউ জাস্ট ক্যানট ফিনিশ, লুকস লাইক একটার সাথে একটা জোড়া যাচ্ছে। তো আমরা যেটা আজকে যে সূরাটা পড়বো, আবার আমরা জানি সূরা, এটা সূরা আত-তাহরিম, 66 নাম্বার সূরা ইন আওয়ার মুসহাফ, কিন্তু এটার রেভেলেশনে অ্যারাউন্ড 107। ইটস এ মাদানী সূরা, 107 নাম্বার রেভেলেশন, এক মাদানী সূরা। এবং বেসড অন মাই ডকুমেন্ট, এর আগে সূরা আল হুজুরাত, আল মুজাদিলা, এগুলো আমরা আলোচনা করছি, হুজুরাত মুজাদিলা আলোচনা হয়েছে, এই সূরাগুলো আসছে। এখন খেয়াল করতে হবে যে মানে এটা খুব ইম্পর্টেন্ট, সামটাইমস সূরাগুলোর টাইম অফ রেভেলেশনটা বোঝা খুবই দরকার। যে এই জন্য টাইম অ্যান্ড প্লেস অফ রেভেলেশন, এই কারণে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে ওনার জীবনের উপর তো যেহেতু আয়াতগুলো আসে, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ওনার জীবনের কোন সময় কি কারণে এবং তার আগে কোন কোন সূরা নাজিল হয়েছিল, কি ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে উনি আসতেছেন বা উম্মাহ আসতেছেন, সাহাবীরা আসতেছেন, তারপরে কি ঘটনা ঘটলো, তারপর কোন সূরা আয়াত আসলো, তারপর কোন ঘটনা ঘটলো, তারপর কোন আয়াত আসলো, ভেরি ইম্পর্টেন্ট, এটা বোঝা দরকার। এখানে দেখাচ্ছে সূরা হুজুরাতে আমরা দেখছি এখানে অনেক রুল শেখানো হচ্ছে, হাউ টু বিহেভ উইথ দ্য প্রফেট, সেগুলো দেখানো হচ্ছে, মানে নানা রকম রুলস। তার আগে মানে আমরা দেখছি হুজুরাতের হাউ টু বিহেভ উইথ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো আলোচনা হয়েছে। মুজাদালা দেখা হচ্ছে, একজন মহিলা কমপ্লেন করছিল, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্তা দেয় না, সাথে সাথে আয়াত চলে আসছে, হেই তুমি এটা করলে কেন, সাথে সাথে কারেকশন চলে আসছে। এবং এমনকি এমন আয়াত দেখছি আমরা সেখানে, ওই দেখছি মানে আবাসা ওয়াতাওয়াল্লা, ওখানে একটা ছোটখাটো সমস্যা হয়েছিল, একটা ব্লাইন্ড ম্যান আসছিল, তার সাথে কিভাবে বিহেভ হয়েছে সেটাও চট করে আয়াত চলে আসছে, এবং আমরা ওগুলো ব্যাখ্যা দেখছি মানে কি ঘটনা ঘটতেছে। এটা হচ্ছে সূরা তাহরিম, এটা মাদানী সূরা, এবং এটা সম্ভবত আর্লি মাদানী সূরা, ওয়ান অফ দ্য আর্লি মাদানী সূরা। এবং তার মানে এটা আর্লি মাদানী মানে হচ্ছে যে এখন এরপরে মানে ওয়ার ইজ লুমিং, মানে মানে যুদ্ধগুলো আসতে শুরু করবে একটা পর একটা। সো এবং নতুন করে মানে মক্কা থেকে মদিনা মাইগ্রেশন পরে দ্য সোসাইটি ইজ ফর্মিং, আস্তে আস্তে ইসলামিক সোসাইটি ফর্ম করতেছে, এবং এর মধ্যে আর শত্রুতা তৈরি হচ্ছে। দ্য জুস ডাজন্ট লাইক ইট, দ্য হিপোক্রিটসরা বসে আছে, এদিকে ওই মক্কার কুরাইশরা মারার জন্য বসে আছে। ইটস এ ডিফিকাল্ট টাইম। সেরকম একটা সময় এরকম একটা সূরা নাজিল হয়েছে। খেয়াল করতে হবে কোন কনটেক্সটে এই সূরাগুলো আসতেছে, তাহলে হয়তো বোঝা যাবে। তা না হলে এটা খুব মানে মানে ইয়েগুলো খুব ইয়ে মনে হবে, খুব সিলি মনে হতে পারেন যে এটা কি কি আলোচনা হচ্ছে, কিন্তু আসলে সবকিছুর ভিতর দিয়ে দেখতে হবে আসলে কি হচ্ছে। তা লেটস সি, আমরা লেটস সি হোয়াট আয়াত ইজ সেইং, তারপর আমরা দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। যেটা বলছিলাম যে আমি আয়াতগুলোকে সহজ মনে করছিলাম, কিন্তু যখন আমি পড়া শুরু করলাম রিয়েলি মানে আমি এখন পড়ে শেষ করতে পারি না, কারণ মোর কোয়েশ্চেন্স আর কামিং। মানে এটাই স্বাভাবিক যে আমি যখন কোনো কিছু পড়বো তখন কোয়েশ্চেন গুলো আসতে থাকবে, সেইটা উত্তরগুলো খুঁজতে গিয়ে সময় লাগে, তখন তো পাওয়া যায় না। And you have to read and listen to many documents or lectures you can. আল্লাহ তাআলা বলছেন শুরুতে ইয়া আইয়ুহান নবী, এবং এই ধরনের অ্যাড্রেসিং, ও নবী, অ্যাড্রেসিং হচ্ছে, দেন সামথিং আল্লাহ বলবেন ও নবী। যদি আমি চিন্তা করলাম যে এই ও নবী এই ধরনের কথাবার্তা কিরকম হারে হয়েছে, সেটা দেখতে গিয়ে আমি একটা লিস্ট করছিলাম। সেটা হচ্ছে দেখাচ্ছে অলমোস্ট 1 2 3 4 10টা জায়গায় আল্লাহ তাআলা ইজ আস্কিং ইয়া আইয়ুহান নবী। এবং বেসিক্যালি যে এখানে যেটা দেখলাম পার্সোনাল ওথ, একটা ওথের কারণে একটা মানে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কোন একটা প্রতিজ্ঞা, মানে কোন একটা সেটা, অথবা ডিভোর্স বিষয়ে আলোচনা, তালাককে ছিল, অথবা হাউ টু ডিল উইথ দ্য ডিসবিলিভার্স, অথবা মানে 61-2 ছিল ওমেন্স প্লেজ, ট্রাস্ট ইন আল্লাহ, মিশন, ম্যারিটাল রুলস, মিলিটারি মোরাল অ্যান্ড ট্রাস্ট ইন আল্লাহ, এটা ছিল আনফালে। এই 8-10টা জায়গায় আল্লাহ তাআলা ইজ আস্কিং স্ট্রেট টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ডিরেক্ট ওয়েতে, নট নেমিং বাই হিজ নেম, বাট
ইয়া আইয়ুহান নবী, এবং কোনো কোনো সময় আমরা দেখছি ইয়া আইয়ুহার রাসূল, দেখছি সেখানে বেসিক্যালি এটা বিগ ইস্যুগুলো এখন আলোচনা করা হয়, লাইক কনভেইং মেসেজ, দাওয়া, রেজিস্ট্যান্স, রিজেকশন, ডেলিভারি অফ ডিভাইন মেসেজ কিভাবে করবে, এই ধরনের বড় বড় স্ট্র্যাটেজিক ইস্যুগুলো ইয়া আইয়ুহার রাসূল, আর ছোট ছোট লিটল মানে পারিবারিক ওথ, তাওয়াক্কুল, মিলিটারি রুল, মোরালস, এথিক্স, ফ্যামিলি ভ্যালুজ, এগুলো দেখা যাচ্ছে ইটস অ্যাড্রেসড ইন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, মানে আল্লাহ প্রশ্ন করতেছেন ওয়াই ডিড ইউ মেক হারাম, হারামা করলা কেন যেটা আল্লাহ হালাল করে দিয়েছে। মানে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, শুরু হচ্ছে এইভাবে, মানে এক ধরনের কোয়েশ্চেন যে টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওয়াই ডিড ইউ মেক হারাম দ্যাট আল্লাহ হ্যাজ মেড হালাল ফর ইউ। দ্যাটস সিম্পল কোয়েশ্চেন, কেন এটা করলে ও প্রফেট, ও নবী, কেন তুমি আমি যেটা হালাল করে দিয়েছি এমন কোনো জিনিস, এমন কোনো একটা অবজেক্টকে কেন তুমি হালাল হারাম করে নিলা, তো হারাম প্রহিবিট করলা কেন, নিষেধাজ্ঞা জারি করলা কেন। এখানে হচ্ছে তো হারিম, এখানে কিন্তু বলা হচ্ছে না কোন জিনিসের কথা বলা হয় নাই, বলা হচ্ছে যে সিম্পল, কেন তুমি যেটা হালাল ছিল হালাল হারাম করলা কেন, এবং সে কারণটা আল্লাহ তাআলা জানেন। উনি বলতেছেন তাবতাগি মারদাতা আজওয়াজিক, the intention was to seek the mardat, the seek the pleasure, radia, the pleasure of azwajik, your wives. Oh, Allah Ta'ala answer দিয়েছেন যে why did you make haram something that is halal? Because you wanted to seek pleasure of your wives. Wallahu ghafurur rahim, Allah Ta'ala ghafur, Allah Ta'ala rahim. Very interesting. Allah Ta'ala এখানে কিন্তু ঠিক ক্লিয়ারলি এক্সপ্লিসিটলি বলেন নাই কোন জিনিসটার প্রফেসর হারাম করে দিয়েছেন, কোন হালালটাকে হারাম করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য বলা হয়েছিল হি ওয়ান্টেড টু সিক প্লেজার, সিক সাম প্লেজার অফ হিজ ওয়াইফস, এটুকু ক্লিয়ার, কিন্তু কি কারণ সেটা বলা হয় না। এবং আল্লাহ গফুরুর রহিম, এবং যদিও এটা মনে হচ্ছে এটা মানে অ্যাকুইজিটরি একটা কোয়েশ্চেন, মানে আল্লাহ তাআলা চার্জ করতেছে ও প্রফেট তুমি এটা করলা কেন, কিন্তু আসলে এইটা দিয়ে বোঝা যাচ্ছে আল্লাহু গফুরুর রহিম, মানে আল্লাহ তাআলা ইজ নট ইন্টেন্ডিং টু ইউজ ইট অ্যাজ এ চার্জিং হিম, মানে একটা মানে আসলে এইটা করলা কেন, মানে ঠিক ওই রকম না, কেন লাস্টের টোনটা চলে যাচ্ছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা খুব মাফ করনেওয়ালা, আল্লাহ তাআলা ফরগিভিং, আল্লাহ তাআলা মার্সিফুল। সো আই এম নট অ্যাংরি উইথ ইউ ইন এ সেন্স, যদি প্রশ্ন করা হচ্ছে, but the way it is ending showing that Allah is not it is this question is not coming out of anger, রাগ থেকে আসতেছে না, এটা জাস্ট একটা কোয়েশ্চেন টু টিচ আস সামথিং, টু এই কারণে আসতেছে, ঠিক কোয়েশ্চেন টু টিচ, নট অ্যাজ এ মানে একজনকে মানে বকঝয় করতে যে প্রশ্ন করা হয় সেরকম প্রশ্ন না, বিকজ ইটস এন্ডস উইথ গফুরুর রহিম, ফরগিভিং। সো হোয়াট এভার হ্যাপেন, যে কারণে এটা করে থাকুক না কেন, আল্লাহ ইজ গফুর, আল্লাহ মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ খুবই মার্সিফুল। ইউ আর ট্রাইং টু বি মার্সিফুল টু ইউর ওয়াইফস, আল্লাহ তার চেয়ে বেশি মার্সিফুল, ক্লিয়ার কাট, মানে সব দিক ম্যাচ করে গেছে। আল্লাহ গফুর মিনস হোয়াট এভার ইউ ডিড, আল্লাহ ফরগেভ ইউ, and you are trying to be pleasing with your wives, I am more merciful to all of you, to you. So এখানে কিন্তু খুব সিম্পলি শেষ হয়ে গেছে, কিন্তু এখানে উল্লেখ করা হয় না। So let's go a little bit more. قد فرض الله لكم تحل أيمانكم. Certainly আল্লাহ অর্ডেন করছেন, আল্লাহ তাআলা জারি করছেন, ডিক্রি করছেন ফর তোমাদের জন্য তাহিল্লা, মানে একটা এই মানে তাহিল্লা বলতে মানে ডিসলিউশন বা অ্যাবজলভ কিংবা মুক্তি পাওয়া, আইমানিকুম তোমাদের ওথ থেকে মুক্তি পাওয়ার কোন বুদ্ধি আল্লাহ ডিক্রি করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইউ মে হ্যাভ টেকেন ওথ, এখানে একটা ওথ নিয়েছিল, বুঝা যাচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ টেকেন সাম ওথ, একটা ওথ করতে, একটা হালালকে হারাম করে নিয়েছিলেন। আল্লাহ বলতেছেন যে যদি করে থাকো তার জন্য কিন্তু একটা পথ আল্লাহ কিন্তু বের করে দিয়েছিলেন। তার মানে যে এই যে মানে কেউ যদি কোনো ভাউস, কোনো ওথ নেয়, পার্সোনাল ওথ নেয়, সেখান থেকে যদি বাইরে হতে চেষ্টা করে,
সেই অ্যান্সারগুলো যে আয়াতগুলোতে আসছে আমাদের, সেই আয়াতগুলো তার মানে তার এই আয়াতের আগে রিভিলেশন হয়ে গেছে। যে আয়াতগুলো এরকম, আয়াতটা দেখতে এরকম দেখাবে, এই হাউ টু অ্যাবজলভ, মানে মানে কেউ যদি ওথ করে থাকে, কাফারাতুল ইয়ামিন বলা হচ্ছে, ব্রেকিং দ্য এক্সপ্রেশন ওথ, সেখানে বলা হচ্ছে যে এটাই দেওয়া হচ্ছে সূরা মাইদা 89। তার মানে মাইদা 89-এর এই ভার্সগুলো ওয়াজ নোন টু হিম বিফোর দিস ভার্স। কারণ এখানে বলা হচ্ছে 589 যে কেউ যদি কোনো ওথ করে, থটলেস ওথ করে থাকে, তাহলে সে যেন এটা ওথ থেকে, মানে যদি এই কাফারা দিতে হয়, মানে কোনো একটা ভাও বা ওথের কাফারা দিতে হয়, তাহলে সে 10 জন গরিবকে খাওয়াবে, না পেলে 10 জনকে পোশাক দিবে, না পেলে একটা মুক্তি মানে মানে একটা ওই স্লেভ মুক্তি দিবে, অথবা 3 দিন ফাস্ট করবে। এই ধরনের কথাবার্তা অলরেডি বুদ্ধিতে দেওয়া হয়েছে 589। তার মানে 589-এর এই ভার্সটা ওয়াজ নোন টু দ্য প্রফিট বিফোর এই ভার্স চালু হয়। এখানে আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন যে ইউ নো হাউ টু অ্যাবজর্ব, কোনো যদি মুক্তি মানে কোনো ব্যক্তিগত কোনো যদি কোনো ইয়ে থেকে থাকে, মানে ওথ হয়ে থাকে, প্রতিজ্ঞাবদ্ধ থাকে, কোনো প্রতিজ্ঞা থেকে থাকে, আল্লাহর নামে সোয়ার করছে, এমন যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা থেকে বাঁচার বুদ্ধিগুলো অলরেডি তোমাদের শিখে দেওয়া হয়েছে, সেটা আল্লাহ মনে করে দিচ্ছেন। তাহিল্লাতা আইমান, আইমান মানে ওথ, ইয়োর ওথ। ওয়াল্লাহু মাওলাকুম, আল্লাহ তাআলা আমাদের প্রোটেক্টর, ইয়োর প্রোটেক্টর। ওয়াহুয়াল আলিমুল হাকিম, আল্লাহ তাআলা সব জানেন এবং সব মানে ওয়াইজ। আল্লাহ তাআলা ইজ নোন এন্ড ওয়াইজ। তার মানে হোয়াট এভার ইউ ডিড, এখানে দুইটা নাম আসা মানে হচ্ছে দুই ভাবে চিন্তা করতে হবে। মানে বলা হচ্ছে যে 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 ওথ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছিলেন যে আমি এটা কোনো একটা জিনিস হারাম করে ফেলছিলেন, সেটা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ জানেন, এবং সুতরাং আল্লাহ ইজ ফুললি অ্যাওয়্যার অফ হোয়াট হ্যাপেন, এবং আল্লাহ তাআলা ইজ ওয়াইজ টু ফাইন্ড এ ওয়ে আউট ফর ইউ, এরকম একটা কথা। ওয়াহুয়াল আলিমুল হাকিম। সো এটা মনে করে দিচ্ছেন যে ইয়েস, একটা হচ্ছে এটা থেকে বের হওয়ার রাস্তা কিন্তু বের হয়ে আছে। তারপর একটা কথা আসতেছে, ওয়াইজ আসরন নাবিয়্যু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসররা সিররা মানে হচ্ছিল মানে অনেকটা ইয়ে, মানে সামথিং গোপন কথা, সিক্রেট। যখন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা গোপন কথা, মানে এটা কোন কনফিডেন্সিয়াল কথা যখন উনি শেয়ার করেন, ইলা বাদি আজওয়াজিহি, টু ওয়ান অফ হিজ ওয়াইফস, ওয়েন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোপন কথা, সিক্রেট কথা তার একজন ওয়াইফকে শেয়ার করছিলেন, প্রকাশ করছিলেন, হাদিসেন একটা কথা, ফালাম্মা নাব্বাআত বিহি, এবং তারপর ইট ওয়াজ মানে এক্সপোজ হয়েছিল, মানে প্রকাশিত হয়েছিল, and ওয়াজহারাহু ওয়াজহারাহুল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা ওটা প্রকাশ করে দিয়েছিলেন টু হিম। মানে বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা যে রিমেম্বার ওয়েন ইউ, তোমার কোনো একটা স্ত্রীর কাছে কোনো একটা গোপন কথা শেয়ার করছিল, এবং সে পক্ষান্তরে সেটা সে মানে ডিসক্লোজ করছিল, যেটা বলার কথা না, সেটা সে গোপন কথাটা সে বলে ফেলছিল, এবং সেই কথাটা আল্লাহ তাআলা মেড নোন টু হিম, টু দ্য প্রফেট। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দিন, এবং হি মেড নোন পার্ট অফ ইট অ্যান্ড আদার পার্ট উনি বলেন নাই। মানে বেসিক্যালি মানে আল্লাহ তাআলা মানে একটা কোনো গোপন কথা তার স্ত্রীকে শেয়ার করছিলেন, সেই স্ত্রী অন্যদের কাছে প্রকাশ করে দিয়েছে, সেই ঘটনাটা আল্লাহ তাআলা তাকে জানায় দেন, এরকম ঘটনা ঘটে গেছে। কিন্তু মানে ওয়েন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারে, তখন তিনি ওনার স্ত্রীর কাছে উনি আবার চ্যালেঞ্জ করেন। কিন্তু
চ্যালেঞ্জ করার সময় উনি পুরো কথাটা বলেন নাই, মানে হাফ বা ওয়ান ছোট্ট একটা অংশ প্রকাশ করছে। যেমন কেউ যদি বলে যে আমি ওই বাসায় গিয়ে মানে চাল ডাল কলম সব চুরি করছিলাম, এটা একটা পুরো পুরো ঘটনা, কিন্তু আমি বললাম, বলছে কাউকে যেন বলো না, কিন্তু আমি তখন আমার স্ত্রীকে বললাম এই চুরি মনে আছে, মানে এই যে চুরি ওতেই মানে বুঝে যাবে যে বাকি কথাগুলো বেরোয় আসবে। তার মানে হি ডিডেন্ট, মানে পুরোটা বলে নাই, যাতে এটা জাস্ট টু মেক ইট লেস হ্যারাসিং, যে হিন্ট দিলেই হবে, যে হিন্ট দিলেই স্ত্রী বুঝতে পারবে যে অল্প কথাটা বললাম, বাকিটা আমি বলবো না। আমি কি শুনছি, যে আমি যেটা লুকা রাখতে বলছিলাম সেটা তুমি বলে ফেলছো, সেই মানে সেই কি বলে ফেলছো যেটা আমার কাছে মানে ঘুরে ঘুরে আসছে, সেই কথাটা পুরোটা না বলে তার পার্টলি তাকে ডিসক্লোজ করা হয়েছে। একটা পার্ট বলা হলো তার স্ত্রীকে, উনি বললেন, আর বাকিটা বললেন না, অল্প একটু হিন্ট দিলেন। এটা শুনে ফালাম্মা নাব্বাহা ওয়েন শি হিয়ার, মানে ওই বিহি কলাত, এটা যখন উনি শুনলেন, শোনার পরে উনি বললেন, মান আম্বাকা হাজা, হুম, এই নিউজটা তোমাকে আপনাকে কে দিল, হু গেভ ইউ দিস নিউজ, মানে মানে হু টোল্ড ইউ দিস, মানে এখানে মানে অদ্ভুত একটা মানে হিউম্যান সাইকোলজি, যে একজন মানে এটা কিন্তু ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছেন, কিন্তু এখন মানে উনি যিনি যে স্ত্রীর নাম কিন্তু বলা হয় না, যে স্ত্রী গোপন করা হয়েছিল, সেই গোপন করতে বলা হয়, গোপন কথা বলা হয়েছিল, সেই গোপন কথাটা উনি ডিসক্লোজ করছেন এবং আল্লাহ তাআলা তাকে ইনফর্ম করছেন প্রফেসরকে, উনি ওই ঘটনার কিছু অংশ স্ত্রীকে হিন্ট দেন, তুমি কিন্তু ওই কথাটা বলে ফেলছিলে, খুব খারাপ কাজ করছো, কথা কথা খুব ভালো কাজ হয় নাই। তখন শি ডিডন্ট সে আই এম সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এটা ওটা, কিন্তু হোয়াট শি সেড, মান আম্বা কাহাজ, এই কথা আপনি কে বলছেন, মানে বেসিক্যালি এটা এটা কিন্তু একটা মানে সংসারে যে সমস্যাগুলো হয় তারই একটা রিয়েল একটা একটা চিত্র দেখানো হচ্ছে, যে এই কথাটা কে বলছে, মানে এটা এরকম প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে হলো যে আমি যাকে বলছিলাম তাকেও আমি বলছিলাম খবরদার এই কথা কাউকে বলবো না, মানে আমরা ছোটকালে বলতাম যে একটা গোপন কথা বলে কাউকে বলবো না, ফিস ও আবার একটা গোপন কথা বলে কাউকে বলবো না, সবাই এটা শেয়ার হয়ে গেছে, একটা গোপন কথা বলে কাউকে বলো না। এখন আমি যাকে শেয়ার করলাম এত ট্রাস্টওয়ার্দি, যে স্ত্রীর সাথে আমি শেয়ার কর, যে স্ত্রীর সাথে উনি শেয়ার করছেন, সে বিট্রে করাতে তারা কিন্তু আঘাত লাগছে, এটা কি বিট্রে করলো, এই এই কথাটা আমি তাকে এত গোপন, তাকে এত আমি তাকে ভালো ভাবতাম, যে তাকে এত ট্রাস্ট করতাম, এত আপন ভাবছি, তাকে একটা কথা শিখে শেয়ার করছি যেটা কাউ উচিত ছিল না, কিন্তু শি ইজ সো ক্লোজ টু মি, তাকে আমি বলে ফেলছি, সে আমার সাথে এত বড় বিট্রে করলো, হু টোল্ড ইউ দিস, কে বলছে এটা আপনাকে, কে বললো, কিন্তু আল্লাহ এটা কিন্তু অ্যান্সারটা খুব সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছেন আল্লাহ প্রফেসর সাল্লাম, কলা নাব্বাআনিল আলিমুল নাব্বাআনিয়াল আলিমুল খাবির, যিনি আলিম, যিনি খবির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি আমাকে ইনফর্ম করছেন, কথা শেষ, আল্লাহ আমাকে ইনফর্ম করছেন, আর কোনো কথা থাকে না, মানে এখানে, মানে এখানে কিন্তু একটা বিরাট একটা মানে সাংসারিক কলহল হতে পারতো, কে এই কথাটা বললো, উনি তো ট্রাস্ট মিস, একটা একটা একজন ট্রাস্ট, একটা ট্রাস্টের কথা প্রফেসর একজনকে বলছেন, স্ত্রীকে বললেন কথা কাউকে বলবা না, এবং স্ত্রীটা আরেক স্ত্রীকে বলছেন, তার সাথে তার সখ্যতা খুব বেশি, যে একটা গোপন কথা বলি সে কাউকে বলবা না, সেটা বলে ফেলছে, এবং এখানে কিন্তু অ্যান্সারটা মানে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে করে দিলেন যে কেউ কাউকে ব্লেম করতে পারতেছে না, সংসার যদি আগুন ধরতে হয়, যদি উনি মানুষের মুখে শুনতেন, ওই স্ত্রী বলছে, তাহলে সে ওই দুজনের সাথে শত্রু সারা জীবন থাকবে, বাড়িতে আর কখনো আগুন ধরে যাবে বাড়িতে, অ্যান্ড ইট উইল নট বি গুড। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলা প্রবলেম সলভ করে দেওয়াতে অ্যান্সার প্রসেসন দিলে একইভাবে, এই খবরটা আমি কোনো স্ত্রীর কাছে পাই নাই, ইজ কামিং ফ্রম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে উনি আমার যে প্রতিপালক, আমার যে মাওলা, হি ইনফর্ম মি অ্যাবাউট হোয়াট হ্যাপেন, আর উনি আমাকে এই কথাটা বলছেন। এখন কথা হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা মানে দুইটা ঘটনা ঘটে গেছে, এক হচ্ছে হলো প্রফেসরকে উনি বলতেছেন কেন তুমি হালালকে হারাম করলে, আর দুইটা ঘটনা ঘটে গেছে। আরেকটা ঘটনা হচ্ছে হলো যে একটা গোপন কথা মানে এক নবীকে বলছে, নবী তার স্ত্রীকে বলছে, স্ত্রী আরেক স্ত্রীকে বলছে, এবং এটার ভায়োলেশন হয়েছে, মানে সিক্রেট কোন একটা কথাকে রাখতে পারে নাই, এই এই একটা এটা এটা হচ্ছে মানে একটা খুব খারাপ একটা মানে পরিবেশ তৈরি হয়েছে, যে কাউকে মানে হয় কি, প্রফেসর ইজ দ্য লিডার, সুপ্রিম লিডার অফ মদিনা,
এখন উনি অনেক কিছু তো হি মে সি দ্যাট, মানে অনেক দেখাচ্ছে আমি দরবারে গেছিলাম, দরবারে আজকে এই ঘটনা হচ্ছে এই ঘটনা ঘটছে, যেটা কথা হচ্ছে উনি স্ত্রীকে শেয়ারও করতে পারেন। মাত্র সারাদিন ধরে মিটিং মিছিল করে এসে বাসায় আসলে বাসায় এসে কোন এক স্ত্রীর সাথে আর বলুন আজকে এরকম ঘটনা ঘটছিল, আজকে দরবারে গেছিলাম এরকম একটা ঘটনা ঘটছে, এই হয়েছে। এগুলো কিন্তু মানে প্রাইভেট কথা, এগুলো কিন্তু ডোন্ট শেয়ার এন্ড মাইক ইট আপ টু বাজারে গিয়ে বলতে পারবো না, এগুলো একদম ইন্টারনাল খবর, যেটা আমি বলে ফেলছি। But because I'm the king and king এর পাশে স্ত্রী আছে, তাকে শেয়ার করছে আজকে ঘটনা ঘটে গেছে। These are not supposed to be disclosed. এখন কেউ যদি ডিসক্লোজ করে, ইটস ভেরি হার্মফুল, যে বাড়ির ভিতরে কি কথা হয়, ঘরের কথা পরে জানলো কেমনে, এরকম এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। এটা এটা করতে গেলে ইটস এ ভেরি ব্যাড থিং ফর ডিসিপ্লিনারি ইস্যু, যে এখানে কোনো মানে কিং ইজ সেইং সামথিং প্রাইভেটলি, সেটা বাইরে প্রচারিত হচ্ছে, এটা নট গুড, নট ফর দিস ফ্যামিলি, not good for any family, but if he's a ruling class in a such a difficult Madinan life, তো চারিদিকে শত্রুতে ভরা, তখন আমার মানে যে লিডার সেইং সামথিং, তার স্ত্রীরা হয়তো কিছু শুনছে, তার তার মানে অফিসিয়াল ডিউটির কোনো কথাবার্তা, সেগুলো তো শেয়ার না হয়। সো এটার জন্য এটা একটা মানে রেড লাইন, ইউ ক্যানট হ্যাভ দ্যাট। তো এই আল্লাহ তাআলা ওই কারণে বলছে। কিন্তু এখানে মানে কি সিক্রেটটা আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন তার স্ত্রীকে, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এবং কোন জিনিসটা হারাম করা হয়েছিল সেটা আল্লাহ তার নামটা বলেন নাই, স্ত্রীর নামও বলা হয়নি, এভরিথিং উজ্জ্বল রাখা হয়েছে ফর রিজন, বিকজ এগুলো জিনিসগুলো তো আমরা মানে আল্লাহ তাআলা ইজ বেসিক্যালি বলতে গেলে হি ইজ মানে কেউ যদি তার কোনো এক বাসায় ওই ভিডিও রেকর্ডিং হতো, সেই রেকর্ডিং এর অংশ আমাদেরকে তুলে ধরতেছেন, হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য হোমস অফ দ্য প্রফেট, ইন দ্য হোমস অফ দ্য প্রফেট। কি সাংঘাতিক কথা, সেখানকার জিনিসটার টেপ রেকর্ডার বের করা হচ্ছে, 4 দিন পর এসে সামথিং ফ্রম দ্য টেপ রেকর্ডার, যে ওখানে ঘটার মধ্যে কি কথা হয়েছে, ওটা কি হলো, ওটা কি হলো, ওনার ইমোশন কি করছে, কখন সে রাগ করে কি হয়েছে, সেইগুলো সেই টেপ রেকর্ডিং বের আসতেছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, যিনি আমাদের তাদের পরিবারের কিছু কথাবার্তাগুলো এক্সপোজ হয়ে আসতেছে। তো অফকোর্স এখানে আল্লাহ তাআলা কখনোই হবে না যে এটা would be something that is derogatory to prophet or his wives, কোনোভাবে ওইভাবে আসে নাই বলে এখানে কিন্তু উনি উল্লেখ করে না যে কোন জিনিসটা করে কোন জিনিসটা হয় না। কিন্তু তাফসীর বইতে এত কথা লেখা হয়েছে, আমি হয়তো ওনার কিছু না লিখলে হয়তো আমি এগুলো আলোচনাই করতাম না, যে না ডিটেল বোঝার দরকার না, আল্লাহ বলে না, আই ডোন্ট কেয়ার, আমি জানতেও চাই না। একভাবে হতে পারে আমি কোনোটাই বললাম না, উই ক্যান ডু দ্যাট। কিন্তু যেহেতু তাফসীর বইতে বহু কথা লেখা হয়েছে, আমি না বলে পারতেছি না, যদি একটা কথা শেয়ার করি হোয়াট ইজ হ্যাপেনিং। তো এখানে একাধিক থিওরি আছে। একটা থিওরি হচ্ছে যে কি হারাম করা হয়েছে এবং কোন জিনিসটা গোপন, এটা কি রিলেটেড কিনা এটাও প্রমাণ করা যাচ্ছে না, যে যে জিনিসটা হারাম করা হয়েছে, হালালকে হারাম করছিলেন, সেই বিষয় কি গোপন কথা ছিল না তার থেকে সেপারেট কথা ছিল। ইট লুকস লাইক ইট সেপারেট ইভেন্ট, মানে ওই ওই ওটার সাথে অনেকে মিলানোর চেষ্টা করতেছে যে না, ওই হারামের যে ঘটনা ঘটে গেছে, যেমন হারাম করছিলেন, সেই ঘটনার কোনো জাতীয় কোনো ডায়ালগ হি কনভে টু হিজ ওয়ান অফ হিজ ওয়াইফ। আবার কোনো কোনো দেখাচ্ছে না, এটা সেপারেট টপিক আলোচনা করা হয়েছে, আল্লাহ আলম এখানে কিন্তু উল্লেখ করা হয়নি, মানে উল্লেখ করা হয়নি। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা তাফসীরে আসছে, মানে হাদিসের ঘাটলে দেখা যায়, হাদিস অন দিস অন দিস সূরা, সে দেখা যাচ্ছে যে এখানে যে ঘটনা বলা হচ্ছে একটা উল্লেখ আছে, সেটা হচ্ছে যে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু মানে বিভিন্ন স্ত্রীর ঘরে বিভিন্ন সময় টাইম থাকতো, যে এনার এই স্ত্রীর ঘরে এতটা থেকে এতটা, তারপর ওখান থেকে ওই স্ত্রী ঘরে যাবে এতটা থেকে এতটা অমুক দিনে। তো একদিন দেখা গেল যে জাইনব স্ত্রী রাদিয়াল্লাহু আনহা, ওনার বাসা থেকে উনি প্রফেসর সাহেব বেরোতে দেরি হয়েছে, দেরি হয় প্রায়, ওনার বাসায় গেলে ওনার বেরো আসতে দেরি হয়, এবং এটা মানে যারা মানে স্ত্রী ইনকোয়ারি করে দেখলেন দেরি হওয়ার কারণটা কি, তখন তারা বুঝতে পারলেন যে প্রফেসর সাল্লাম জাইনাবের বাসায় এক ধরনের মধু খেতেন, যে মধুটা হি ওয়াজ সো ফন্ড অফ, এই কারণে এই মধু খেতে গিয়ে হি উড হ্যাভ স্টেড এক্সট্রা সাম টাইম, এক্সট্রা থেকে ফেলতেন। তখন তাদের ভিতরে হিংসা হতো, মানে জেলাস একটা হলো যে যে উই নিড টু ডু সামথিং, মানে এই কথাগুলো এখানে আসছে, আমি দেখাচ্ছি, হাদিসে আসছে, ন্যারেটেড বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারই ন্যারেশনে আসছে।
যে Aisha then said, the Prophet ﷺ used to stay longer with Zainab, daughter of Josh, and drink honey. And I and Hafsa counseled each other that if the Prophet ﷺ enters upon any of us, she must say, I smell the gum from you. মানে বেসিক্যালি মানে আয়েশা রাদিয়াল্লাহু এবং এই হাদিসে দেখানো হচ্ছে হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুজন মিলে কনস্পিরেসি করে যে জাইনাবের বাসায় যে মধুটা খায় এটা বন্ধ করতে হবে। ওনার বাসায় বেশি থাকা হচ্ছে বিকজ ইটস হি ইজ ফেভারিং or is staying too long in Zainab's house because of that honey. তাহলে আমরা কাজ করি, আমরা দুজন মিলে যখনই প্রফেসর আমাদের ঘরে আসবে তখন ওনার বাসা থেকে আমাদের ঘরে আসবে তখন আমরা দুজনে বলে বসবো তোমাকে দিয়ে মাগাফিরের গন্ধ পাচ্ছি, একটা খারাপ একটা স্মেল, মাগাফির বলে, তার গন্ধ পাচ্ছি, তখন তারা উনি বন্ধ হয়ে যাবে। তো ওই যে একই মানে প্রফেসর যখন মানে জাইনাবের বাসা থেকে আয়েশার কাছে আসছে উনি বলে বসতেছেন আই স্মেল মাগাফি ফ্রম ইউ, দুর্গন্ধ উৎকট গন্ধ, কি খাইছো? বললো যে আমি তো কিছু খাই নাই, তবে জাইনাবের বাসায় একদম মধু খাইছি, ওই মধুটা তো আমাদের কষ্ট মানে মধুর ভিতরে কিছু অন্য কিছু আছে, সামথিং হ্যাপেন, এটাতে গন্ধ করতেছে। আচ্ছা ঠিক আছে। তারপর উনি হয়তো আরেকদিন জাইনাব থেকে হাফসা ওখানে গেছেন, হাফসা একই কথা বলতেছেন, কিসের গন্ধ তোমার? তোমাকে মাগাফিরে গন্ধ পাচ্ছি। বারবার দেখাচ্ছে যে এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে, দে মেড আপ স্টোরি। এতে দেখা যাচ্ছে প্রফেসর ইসলাম বললেন কি সমস্যা, এটা মানে স্ত্রীর অখুশি হচ্ছে, কাজ করে আমি আর খাবোই না, যাও হারাম করে ফেললাম, আমি আর এই খাবারটা এই মধুটা আর আমি খাবো না, ইটস হারাম। উনি যদি এখন কথা হচ্ছে যে মানে আমি যদি বলতাম মানে এখানে খুব ডিফিকাল্ট কিছু কথাবার্তা মানে হতে পারে, যেমন যে মানে মানে কেউ উনি যদি বলতেন, আমি এক জায়গা থেকে পড়তেছিলাম যে উনি যদি বলতেন আমি আর মধু খাবো না, হতে পারে যে আমি আর গরুর গোশত খাবো না, আমি আর চা দিয়ে চিনি খাবো না, কিন্তু যদি বলি আমার উপর চা হারাম হয়ে গেল, দ্যাটস ডিফারেন্ট থিং। সো মানে হয়তো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফ হি হ্যাড সেড আমি আর মধু খাবো না, যদিও হাদিসে ওইভাবে লেখা আছে আমি আর মধু খাবো না, ওখানে ওই ওথটা দেখানো যাচ্ছে না। মানে আমি দেখার চেষ্টা আরবিতে, it didn't come in a sense of oath, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু স্টিল এটার ইন্টারপ্রিটেশনে আসতেছে আল্লাহ তাআলা বলতেছেন ইট ওয়াজ অ্যান ওথ, দ্যাট মিনস হাদিস এটা না আসলেও ইট ওয়াজ অ্যান ওথ, মানে ওথ টাইপ স্টেটমেন্ট ছিল, মানে নট জাস্ট সেইং আমি এই মধু খাবো না, হি মেড আপ ওথের কথা বলা হচ্ছে, এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওথ নেওয়া ঠিক হয় না। এখন সো ওই কারণের জন্য ওটাকে এই সূরাটার নাম যে হারাম মানে মানে তুহারিম হারামা করছে যে অবজেক্টটা, তার মানে মানে তার মাসদার হচ্ছে তাহরিম, হারামা তাহরিম, আল্লামা তালিম একই, তার মানে যে অবজেক্টটাকে হারাম করা হচ্ছে তার নাম তাহরিম। তার মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিসকে বলেন যে আমি আমার উপর হারাম করে দিলাম, বা ওথ নিয়ে বললাম আল্লাহর কসম এটা আমি খাবো না, ইনসেন্স মিন করবে আমি এটাকে হারাম করে দিলাম। তো ওই কথাটা এখানে আসতেছে যে যে এই যে যে স্ত্রী কনস্পিরেসি করলো against someone by saying this about Prophet sallallahu alaihi wasallam to maintain harmony in the household. He said, well তাহলে আমি আর এটা আমি এটা I swear আমি এটা আর খাবো না, আল্লাহ তাআলা এটাকে আটকায় দিয়েছে, এটা করতে পারি না। এখন প্রশ্ন উঠতেছে যে এবং এটা শুধু একটা না, আরো একটা থিওরি আছে, এটাকে বলা হচ্ছে হানি ইনসিডেন্ট। there is another incident যেটা মানে in other তাফসীর যেটা মানে মেইন স্ট্রিম তাফসীর পছন্দ করে না, এমনকি তাফসীর জালালাইনে they have a different view এই ক্ষেত্রে। সেখানে দেখানো হচ্ছে যে there was a case where Prophet sallallahu alaihi wasallam was in Hafsar বাসাতে, Hafsa was not there, and Maria the Coptic মানে স্ত্রী ছিলেন, it was his slave, ওনার বাসাতেও মানে মিট করেন, হাফসার বাসাতে মানে মারিয়া সাথে মিট করেন, যেটা হাফসা পছন্দ করেন নাই, আমার বাসায় সে ঢুকলো কেন, এইটা নিয়ে কথা বলছে উনি। তারপর ঠিক আছে আমি আর মারিয়াকে আই উইল নট টাচ এভার ইন মাই লাইফ, হারাম আমার জন্য হয়ে গেল মারিয়া, এরকম কথাবার্তা ছিল। তো এখন যদিও এটা এই থিওরিটাকে অধিকাংশই মানে মারিয়া থিওরিটা পছন্দ করে না, they said it should be honey theory that happened, যেটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হারাম করছিলেন। এবং এই হানি থিওরি দিতে গিয়ে দেখা যাচ্ছে যে শিয়ারা ইজ সো হ্যাপি এই হানি থিওরিটাতে, এই কারণে হ্যাপি মানে শিয়ারা তো আসলে
আয়েশা পছন্দ করে না, হযরত ওমরকে পছন্দ করে না, হযরত ওমরের মেয়েকেও পছন্দ করে না। সো তখন দেখাচ্ছে এখানকার মেইন ভিলেন ক্যারেক্টার হচ্ছে হলো আয়েশা অ্যান্ড হাফসা বিনতে উমর। তখন এটাকে তারা মানে এত মজা করে এই সূরাটার গল্পগুলো বলবে যে দেখো কারা কালপিট, এই তো সব সমস্যার মূল, এরাই তো ছিল বরাবরই, এরাই ছিল দ্য ব্যাড গাইজ, হাফসা এন্ড আয়েশা। দেন কিন্তু আবার হাদিস হাদিস ঘাটে দেখা যায় যে দেয়ার আর মাল্টিপল পিপল ইনভলভ ইন ইট, মানে নট ওয়ান, এক কেসে একটা না। আমি যেটা দেখছি যে এই হানি কেসে দেখা গেল যে কোন সময় জয়নবের মধু খাইছে, আবার কোন জায়গায় হাফসার মধু খাওয়া হয়েছে, মানে কখনো জয়নব কখনো হাফসা। এবং যে ওয়াইফ মানে জোড়া ষড়যন্ত্র করছিল আয়েশান হাফসা অথবা আয়েশান সাউদা, আয়েশা হাফসা, আয়েশা সাউদা is unhappy with Zainab's honey or Hafsa's honey. Hafsa's honey হলে আয়েশা সাউদা was conspirating, আর যদি এটা জাইনাবের হানি হয় তাহলে আয়েশা হাফসা ওয়াজ কনস্পিরেটিং। তার মানে এগুলোর মানে এটা অ্যাবসলিউটলি এটার যে মানে সত্যি ঘটনা কতটুকু সেটা মানে এটার ভিতরে মানে তাদের স্টেটমেন্টের ভিতরে ভেরিয়েশন আছে। আয়েশা নিজে দুজনই ইয়ে করছে, দুজনই মানে ফ্রম আয়েশা বলতেছেন যেখানে উনি হাফসার জাইনাবের মধুর কথা বলা হচ্ছেন, আবার একটা হাদিসে দেখা যাচ্ছে যে আয়েশা বলতেছেন যেটা মানে অন্যের মধুর কথা সাউদাকে নিয়ে আসছেন হাফসা, মানে মানে অন্যের ড্রিঙ্কস, এখানে সাউদা ইনভলভ হয়ে গেছে। বাট এগেইন ইটস আয়েশা স্পিকিং। এখন কে কোন হাদিসটা চুজ করবে, করে কাকে ইয়ে করবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। অনেক জায়গায় দেখানো হচ্ছে যে আমি একবার ভাবতেছিলাম যে যে মানে মানে ওয়াই প্রফেসর রিয়েলি মানে মানে stopped himself from that taking that মধু, ওর বদলে উনি কেন ওটা করলেন না কেন? মানে উনি বলতে পারতেন ঠিক আছে আমি এই মধু খাই, ও আয়েশা তুমি এই মধুটা বাসায় রাখবা, আমি এই মধুটা কিন্তু খুব পছন্দ করি। সেই ধরনের অ্যান্সারটা এখানে আসলো না কেন? আই কুডন্ট ফাইন্ড দ্য গুড অ্যান্সার। ওয়াই দ্যাট? কেউ বলার চেষ্টা করে ও বিকজ মানে জাইনাব হয়তো শুধু মধু দেয় নাই, মধুর সাথে সে অনেক কিছু বিষয়টাকে ড্রিঙ্ক আকার তৈরি করছে যেটা কারোর কাছে নাই, এই কারণে হয়তো বলতে পারে না আয়েশা তুমি ওই বাজারে মধুটা নিয়ে আসো তাহলে হতে পারবো। হি মেড আ ড্রিঙ্ক আউট অফ দ্যাট। এই জন্য দেখা যাচ্ছে যে আরবিতে লেখা হচ্ছে বাল শরীফ তো আসালা, মানে ইনডিড আই ড্র্যাঙ্ক দ্য হানি। এখন প্রশ্ন আসছে যে মানে হাদিসের ভিতর আসছে ড্রিঙ্কিং হানি, নট ইটিং হানি। আরবিতে পরে দেখলাম সবাই মানে যতগুলো হাদিস দেখলাম সবাই দেখাচ্ছে ড্রিঙ্কিং হানি লেখা আছে, মানে ড্রিঙ্কিং মানে এই যে বাল, বাট শরীফ তু আকাল তু লিখলে আই এইট আসালা, আই এইট হানি বাট আই ড্র্যাঙ্ক হানি। তাহলে কি তার মানে কি এই থিওরি কি ঠিক যে মানে জাইনাব নট বাজারে পাওয়া যাচ্ছিল না এবং উনি একটা মানে জাইনাব knew how to make a mixture of a good drink with that honey and that person had to drink it up, and আরবিতে they put sharibtu not akaltu করা হয় নাই। পরে দেখলাম যে না আসলে মানে মধুটা আরবিতে শারিবাই লেখা হয় somehow। আমরা যদি ইংলিশে যদি বলি তাহলে আমরা বাংলা বললো আমরা খাইও বলি না, ড্রিঙ্ক করি না। ড্রিঙ্ক তো বলবোই না, আমি মধু পান করি না বলে বলবো মধু খাই, অথবা মধু লিক করে খাই বেসিক্যালি উই ইট। আমাদের ইংলিশেরও ইট আসতো, বাংলাতেও ইট আসে, কিন্তু আরবিতে ইটস কামিং অ্যাজ ড্রিঙ্ক in the way of eating, consuming honey। এবং এটা প্রমাণ হিসাবে আমি আয়াতে পেলাম যে এখানে আয়াতটা আসছে এখানে সূরা আন-নাহলে 69 যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, তাদের পেটের ভিতরে আছে এ ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে মধু। So of course that there emerges from their bellies a drink varying colors। তার মানে শারাবুন it's ওর পেটের ভিতরে নিশ্চয়ই কোনো জুস নাই, it is pure honey। So honey is a kind of sharab, means a kind of drink that is very dense, but and that's why in the Arabic statements I sharabtu madhu, it আসতে পারে। So it makes sense। So it may not be a drink, it could be just
হানি ইটসেলফ, যেটা এখানে আরবিতে কোরআনে মধুর মানে মৌমাছির পেটে যে শরাব যেটা আছে সেটার কথা বলা হচ্ছে, এই নট মধুটা বলতে গিয়ে শরাব শব্দ ইউজ করা হয়েছে। তো সুতরাং টু ইট মধু শারিপাত হতেই পারে। তো উই ডু নট নো এক্সাক্ট রিজন ওয়াই এটা হলো, কিন্তু in any case that is not an issue. How it was solved is not an issue. আল্লাহ তাআলা intended যে এরকম একটা ঘটনা ঘটবে, and this will be something that will be a lessons learned for the ummah. সেই জন্যই ঘটনা ঘটানো হয়েছে। আল্লাহ মহান wisdom that these things will happen. আল্লাহ তাআলা will take those momentary dialogues of the family and place it in the Quran and will be reciting. And it's kind of pressure on the two wives হতে পারে। এখন who are these এরকম বলা হয় না, কিন্তু ইন্টারেস্টিং থিং হচ্ছে তারপরে একটা ইন তাতুবা ইলাল্লাহি, যদি ইফ তাতুবা এই শব্দ কিন্তু ডুয়ালে আছে। আল্লাহ তাআলা বলেন না ওয়াইফস, যদি এখানে ছিল সব প্লুরালে ছিল, তার ওয়াইফস, তার এটা, তার আজওয়াজিক, তাদের ওয়াইফস, টু সিক দ্য প্লেজার অফ দ্য ওয়াইফস, আজওয়াজিক, আজওয়াজ প্লুরাল। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে যদি আল্লাহ তাআলা বলতেছেন যদি তাতুবা, এটা ডুয়ালে আছে, ইলাল্লাহ, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন দুজন, এখানে কিন্তু দুজন হয়ে গেছে। এখানে ছিল জেনেরিক ছিল টু দেয়ার ওয়াইফস 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 ওয়াইফস, কিন্তু এখানে পরে স্টেটমেন্টে আল্লাহ তাআলা বলতেছেন ইন তাতুবা, এটা ডুয়াল, তারা দুজন যদি আল্লাহর কাছে ক্ষমা চেত, ফাকাদে সাগাত কুলুবুকুমা, সাডেনলি তাদের হৃদয়, তাদের অন্তর মানে বক্র হয়ে গেছিল, মানে ইনক্লাইন্ড হয়ে গেছে টু সামথিং ইভিল, খারাপ চিন্তায়, তাদের অন্তরগুলো খারাপ চিন্তায় বক্র হয়ে গেছিল। মানে আল্লাহ বলতেছেন they should have তওবা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিকজ তারা যে কনস্পিরেসি করছিল, বিকজ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো মিথ্যা একটা ট্রিকারি দিয়ে তারা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয় করার চেষ্টা করছিল, অল বিকজ they love the prophet sallallahu alaihi wasallam so much. They want extra minute, ওটাও হারাতে চায় না। I wish I get my minutes back. Minutes. সেটার জন্য তারা একটু, they call white lies, some white lies, sweet lie, white lie বলা, ছোট মিষ্টি এটা white lie, sweet lie বলা, যেটা বলে কারণ এটা ওই ধরনের চোরাইয়া জিনিস না, জাস্ট একটু মানে প্রশাসনকে একটু বেশি পাওয়ার জন্য they are fighting. ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, এবং তারা তাদের হার্টস ওয়াজ ডিভিয়েটেড হয়েছিল, তার হার্ট বক্র হয়েছিল এটা করতে গিয়ে। ওয়াইন তাজাহারা আলাইহি, এবং তারা তাজাহারা, এখানে প্রনাউন্সিয়েশন আছে তাজাহারা আছে, তাজাহারা আছে, তাজাহারা দুইটাই আছে, তাজ এখানে জয়ের উপরে একটা সাদ্দা দিয়ে পড়ে অনেকে, যে they were mutually assisting each other against Allahi, against the Prophet. Fine Allah huwa maulahu, certainly Allah is his maula, protector, wa Jibril, এবং Jibril is his protector, wa salihul mu'minin, এবং righteous mu'min তার protector, wal malaikatu, and the angels are his protector, ba'da zalika zahir, এবং after that they will assist. মানে এমন কথা বলা হলো যে মানে আল্লাহ এমন শক্ত একটা কথা বলতেছেন যে মানে তারা যদি মানে আল্লাহ দুজন যদি আল্লাহর কাছে ক্ষমা চেত, ক্ষমা চায়, না চায়, যদি কোনো কারণে না চায়, তাদেরকে, কারণ বিকজ তাদের হার্ট বক্র হয়ে গেছে এবং তারা একে অপর মিলে সহযোগিতা করে, তাজাহারা করছে, একে অপর দুজন মিলে তাজাহারা করছে, দুজন একে অপরকে মানে ইন্সপায়ার করছে ডু সামথিং নট রাইট, to goes against Allah, he goes against him the prophet, বলে যে এটা যে করো, রিমেম্বার দ্যাট আল্লাহ ইজ হিজ প্রোটেক্টর, তোমরা দুজন যত ষড়যন্ত্র করো না কেন, মেকিং হোয়াইট লাইজ করে প্রফেটকে ট্রিক করার চেষ্টা করো না কেন, টু উইন সাম মিনিটস, যদি ওইটা কারণ হয়ে থাকে, মনে রাখবা আল্লাহ ইজ হিজ প্রোটেক্টর। শুধু তাই না, জিবরিল আসলাম হিজ প্রোটেক্টর, সকল মুমিন তার প্রোটেক্টর, সব মালাইকা তার প্রোটেক্টর, এবং দে উইল অ্যাসিস্ট হিম, all of them will assist the prophet to go against you too. এবং এই সম্বন্ধে তারপর আল্লাহ বলতেছেন আসা রব্বুহু ইন তাল্লাকাকুন্না, perhaps his Lord will মানে তালাক করে দিতে পারেন,
if মানে certainly his Lord, if যদি উনি মানে if তোমাদের সকলকে তালাক করে দেন মানে perhaps আল্লাহ যদি চান, if he wants he can divorce you all, মানে তোমার যে স্ত্রীরা তোমার নিজেকে যাই ভাবো না কেন, আল্লাহ can make মানে in a state নিয়ে যেতে পারেন যে he can make you divorce you all, and ইউবাদ্দিলাহু দুইভাবে পড়া হয়, যে that he can replace you, বদল করে দিতে পারেন, আজওয়াজান with আজওয়ান খায়রাম মিনকুন্না, তোমাদের যেতে অনেক ভালো। মানে আল্লাহ can, if he wants he can কি করতে পারে, if মানে if he can do he can সবাইকে তালাক দিয়ে তার বদলে তোমাদের চেয়ে ভালো স্ত্রী তার ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ can do that. His Lord, Lord can do that. এবং যে স্ত্রীগুলো আসবে সেই স্ত্রী কিছু গুণাবলী বলা হচ্ছে, they are মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন। মানে এখানে ভিতরে কোনো ওয়া নাই, মানে হচ্ছে এই সবগুলোই হলো অ্যাডজেক্টিভ সিফা অফ আজওয়াজ। মানে ওনার মানে এই স্ত্রীর বদলে যে স্ত্রীগুলো এই কনস্পিরেসি করতেছে, তারা যদি ক্ষমা না চায়, আল্লাহর কাছে তওবা না করে, তাহলে আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে তালাকের ব্যবস্থা করে দিতে পারে, সকল তালাক গেট আউট। তাদের বদলে আল্লাহ তাআলা তাদের চেয়ে অনেক ভালো মুসলিম, অনেক ভালো মুমিন, অনেক ভালো কানিতিন মানে ওবিডিয়েন্ট, অনেক ভালো তাইবাতিন মানে যারা রিপেন্টেন্ট, মানে তোমাদের রিপেন্ট করতে লজ্জাবোধ করতেছো, তোমার চেয়ে বেশি লজ্জা মানে তারা মানে আল্লাহর প্রতি রিপেন্টেন্ট থাকবে। আবিদাতি, তোমার যে বেশি মানে আবেদ হবেন। সাইহাতিন, এটা সাইহাত মানে হচ্ছে হলো মানে একটা আরবিক যে শব্দ, যেটা মানে হচ্ছে হলো সাহা, এটা মানে মিন করা হচ্ছে টু বি ফাস্টিং। মানে এখানে এই শব্দটা স্ট্রেঞ্জ রুট আছে, এই রুটের মিনিং কিন্তু অনেকটা মিন করে ট্রাভেলার। সাহাতে ফিমেল ট্রাভেলার, মানে লিটারালি মিন করে ফিমেল ট্রাভেলার, কিন্তু এই কনটেক্সটে মিন করতেছে যে ট্রাভেলার যখন তার বাড়ি ঘরে কমফোর্ট ছেড়ে চলে আসে, when they leave their home, সাহাতে ফাস্টিং পিপল অলসো তার মানে কমফোর্ট থেকে সরে আসে, and when they fast for Allah subhanahu wa ta'ala, they give up all their comforts, their eating comfort, drinking comfort গুলো সব ছেড়ে দেয়। So that's kind of they can fasting person। এবং ফাস্টিং পার্সন হলে কি হতে পারে, সাইয়্যিবাতিন, দ্বারা হতে পারে প্রিভিয়াসলি ম্যারিড। তার মানে মুসলিম, মুমিন, কানিতা, সাইবাত, আবিদাত, সাহিয়াত, সাইয়্যিবাত মানে প্রিভিয়াসলি ম্যারিড মহিলা হতে পারে, অথবা ওয়া আবকার, অথবা ভার্জিন হতে পারে। মানে হি ক্যান গেট, আল্লাহ তাআলা যদি চান মানে প্রিভিয়াসলি ম্যারিড মহিলা দিতে পারেন যার এতগুলো গুণাবলী আছে, অথবা প্রিভিয়াসলি আনম্যারিড স্ত্রী হতে পারে যার এতগুলো গুণাবলী আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন তাল্লাকাতুন্না, if he wishes to give talaq, কিন্তু আসলে ইফ হয়েছে কিন্তু ইজা তাল্লাক তুমা মানে হচ্ছে when he gives talaq, ইন মানে যদি, ইফ তার মানে আসলে ইফ হতে it never happened, really কখনো ওই ইস্যু হয় না যেখানে উনি really decided to talaq them all, and আল্লাহ তাআলা তাদের বদলে যে মানে বেটার স্ত্রী দিবেন, এর মানে কি এটাই মিন করে যে এই যে স্ত্রী এখন আছে তারা কি মুমিন না, মুসলিম না, কানিতাত না, তাইবাত না, আবিদাত না, সাহিয়াত না? Of course they are. So actually in a sense they have these qualities already. এবং তার ভিতরে সাইয়্যিবাত মানে দেখাচ্ছে যে মানে অর্ডারে প্রিভিয়াসলি ম্যারিড তার নামটা আগে আসছে। তার মানে আমরা যেটা উল্টাটা ভাবি, আমাদের নর্মালি আমাদের আসে আবকার ওয়াসাইয়্যিবাত, উল্টা করতাম। আমাদের যদি কমন সেন্সে দিতাম আমরা লিখতাম এইভাবে, লিখতাম আবকার দেখতাম আগে, তারপরে ওয়াসাইয়্যিবাত লিখতাম, কিন্তু আল্লাহ লিখছেন উল্টো করে। ওনার কাছে প্রায়োরিটি দেখাচ্ছে, হি হ্যাজ এ ফার্স্ট প্রায়োরিটি প্রিভিয়াসলি ম্যারিড গুড ওমেন, অথবা একটা ভার্জিন। ই ক্যান বি বোথ টুগেদার, দুটো একসাথে হতে পারে না, একজন সাইয়্যিবাত একজন আবকার একসাথে হতে পারে না, ভার্জিন এন্ড প্রিভিয়াসলি ম্যারিড একসাথে হতে পারে না বলে মাঝখানটা ওয়ার্ড করা হয়েছে। সো সাইয়্যিবাত এই গুণাবলী আলা, অথবা আবকার
এই গুণাবলী আলা, কিন্তু সাইয়েবাদ suddenly the previous marriage got a higher precedence over the abkar, and প্রফেসর যে ওনার লাইফে সব স্ত্রী কিন্তু প্রিভিয়াসলি ম্যারিড, উইডো এক্সেপ্ট আশরাফুল আনহা ভার্জিন, আর সবাই কিন্তু কম বেশি সবাই is like that. So in a sense যে এখনকার যে স্ত্রী প্রোফাইলটা আছে তারা এক্স্যাক্টলি লাইক দ্যাট, তাদের ভিতরে প্রিভিয়াসলি ম্যারিড সংখ্যাই বেশি বলেই এদের নামটা আগে আসছে। তারপর আবকার একমাত্র রাশিদুল আনহু ওনার হচ্ছে মাইনরিটি, তার নামটা পরে আসছে। ইন এ সেন্স এই গুণাবলীগুলো ইজ রিফ্লেকশন অফ দ্য ওয়াইফস এক্সিস্টিং অ্যাট দিস টাইম, এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। সো যার জন্য এটা তালাকও হয় নাই, এবং they probably they did repent to Allah subhanahu wa ta'ala যে এটা ভুল হয়েছে, এইভাবে কথা বলা ঠিক হয় না। এখন লেটস লুক একটা ডিফিকাল্ট জায়গা আসে, সেটা হচ্ছে যে এই যে স্ত্রীদের নাম বলা হলো না, কোন বিষয় হারাম করা সেটা বলা হলো না, কোন গোপন কথা বলা হলো না, এবং এগুলো কি মানে হাউ ডিড দ্য সাহাবিজ আন্ডারস্টুড দ্যাট? একটা ভেরি স্ট্রেঞ্জ একটা হাদিস আমার চোখে পড়ছে, এটা ইটস অলসো কোটেড ইন ইবনে কাসিরে লেখা আছে। আমি হাদিসটাও আমি গট ইট ফ্রম দ্য হাদিস সোর্স থেকে নিয়ে আসছি, আরবিটা ছিল, আরবিটা মুছে দিছি, ইট ওয়াজ টু বিগ। সেখানে দেখাচ্ছে যে শর্ট ভার্সন আছে এইটা, আর লং ভার্সন। শর্ট ভার্সনে দেখাচ্ছে যে ইবনে আব্বাস একদিন হযরত ওমরকে বলতেছেন, I wanted to ask Umar something but I did not find a chance, so I waited for 2 years, 2 বছর অপেক্ষা করছেন করে একদিন হযরত ওমরকে জিজ্ঞেস করেন, ইবনে আব্বাস, remember Ibn Abbas is the master of tafsir, young man, he understands, he's very sharp, he knows tafsir, the best tafsir, original tafsir, Ibn Abbas। উনি এই যে বলা হচ্ছেন যেখানে যে টু অফ হিজ ওয়াইফস, এই দুটো ওয়াইফ কারা ছিল এটা নিয়ে সে 2 বছর ওয়েট করছেন। তার মানে ইট ওয়াজ সো রেসপেক্টফুল যে এখানে এই ওয়াইফস এর কথা নিয়ে কথা বলা, ইনভেস্টিগেট করা, ইট ওয়াজ সো মানে আনলাইকলি যে এটা করাটা খুব খারাপ কাজ। ওয়াই শুড আই গেট ইনটু প্রাইভেট ইনভেস্টিগেশন যেটা আল্লাহ ডিসক্লোজ করেন নাই, সেটা নিয়ে কথা বলতে সাহাবীরা চান নাই, প্রফেসর ইসলাম এটা নিয়ে বেশি কথা বলতে চান নাই, এবং আমি দেখাবো কথা বলতে চান নাই। And then তারপর উনি 2 বছর ওয়েট করে উনি একদিন ওমরকে জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, ওই ওমেন দুটো কে ছিল in that ayah? Who were the 2 women, wives of the prophet? এটা 2 বছর ওয়েট করার পর। তো সেই গল্পে দেখানো হচ্ছে যে ওই এটা একটা লং ভার্সন আছে, যেখানে উনি দেখাচ্ছে যে উজুখানায় বসে থেকে হজ করে ফিরে আসছেন, পারফর্ম দ্য হজ, দেন উজুখানা থেকে পানি, উজুখান থেকে বের আসছেন, ওখানে পানি, উজুর পানি আগায় দিচ্ছেন, ওই পানি আগাতে আগাতে এই প্রশ্ন করতেছেন, ও আমিরুল মুমিন, ওই মহিলাদের কে ছিল, প্লিজ, আমি 2 বছর ওয়েট করতেছি, প্লিজ টেল মি। তো এটার উত্তরে মানে হযরত ওমর ওয়াজ ভেরি আনহ্যাপি। আই এম অ্যাস্টনিশড at your questions. I'm not, but the Busman, he is not very happy to, আপনি এই কথাই জিজ্ঞেস করতেছে কেন, why are you asking me this question in after 2 years? এটা নিয়ে আমরা আলোচনা করি না, but he asked this question, but he was kind of হযরত ইবনে আব্বাস didn't know the answer for 2 years, আর একটা সময় সুযোগ পাইছে, প্রাইভেট টাইম পাইছে, যেখানে উনি উজু করতেছিলেন, ওনার উজু পানি ঢেলে দিচ্ছেন, ঢেলতে কি প্রশ্ন করছেন, ও আমিরুল মুমিন, প্লিজ give me the names of the wives, এটা ছিল উনি, he was upset. I'm astonished that you know, তখন বলেন, ও আব্বাস, they were Aisha and Hafsa. আশা জানি, আর হাফসা হচ্ছে তার মেয়ের নাম, তার মেয়ে ওয়াজ ওয়ান অফ দ্য কনস্পিরেটর। এখন এরপরে উনি শেষ করেন, উনি এটা দিয়ে উনি শেষ করেন না, হি কেপ্ট অন সেইং মোর ন্যারেশনস, বলা শুরু করেন। এটা কিন্তু তার প্রশ্ন ছিল না ইবনে আব্বাসের, কিন্তু প্রশ্ন না থাকাতে হলে কি হবে, যেহেতু তার স্ত্রীর কথা চলে, তার মেয়ের কথা চলে আসছে, হি হ্যাড টু সে সামথিং মোর। সো তখন উনি বললেন যে আমরা যখন মদিনায় আসি তখন একটা আনসারি আমার বাড়ির পাশে থাকতো, আনসার, তো ওনাকে আমরা দুজন মিলে আমরা ওই প্রফেসরের খোঁজ খবর নিতাম, উনি নিলে আমাকে ফিডব্যাক দিত, আমি গেলে আমি ফিডব্যাক দিতাম, মিউচুয়ালি আমরা একে অপরের সাথে মানে ইয়ে করতাম। তো একদিন বলা হচ্ছে যে বললেন যে একটা খবর পাইছি, একটা সিরিয়াস একটা খবর পাইছি, একটা জিনিস ইস্যু তৈরি হয়েছে। কি ইস্যু? বললেন যে এরকম আমরা তো কুরাইশ, যখন কুরাইশ থাকতাম, when we lived in মক্কা, তখন আমরা ইউজুয়ালি we used to মানে had upper hand over our wives, মানে ওয়াইফস আমরা শাসন করে বেড়াতাম,
ওই এটা করো ওই করো, মানে ওয়াইফকে কথা বলার কোনো রাইট ছিল না যখন ওয়াইল উই ওয়ার ইন মক্কা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়াইল ইন মদিনা, এই মদিনার লোকজনগুলো দেখা যাচ্ছে তার ওয়াইফরা ইজ কন্ট্রোলিং দেয়ার হাজবেন্ড হাজবেন্ড কথা বলতে পারে। এরকম একবার হয়েছে যে মানে 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 হজরত মানে ওমরের ওয়াইফ আর্গু করছেন ইয়ের সাথে, তার হজরমের সাথে, যে মানে তোমার সাথে মানে মানে কথা বলে হয়তো তোমার রাগ করতে, এই তুমি তুমি আমার সাথে কথা জোরে কথা বলো কেন, আমি ওর হাজব্যান্ড, আমাদের এই ধরনের কখনো হয় নাই। কিন্তু তখন ওনার ওয়াইফ রেসপন্ড করলেন, আরে মিয়া মক্কার মদিনার সবাই তো একই রকম, মদিনারে তো এখানে সবাই তার স্ত্রী তার হাজবেন্ডের উপর কথা বলতে পারে, এবার চুপ রাখা যাবে না, এখানে সবাই আমরা মানে কথা বলি, কথা বলতে পারে। এমনকি প্রফেসর ইসলাম তার স্ত্রীরা তার সাথে কথা বলে, হ্যাঁ, প্রফেসর স্ত্রীরাও কিন্তু তার এগেনস্টে কোনো কোনো ভালো না লাগে তারা মানে দে ক্যান শাউট ব্যাক অর টক ব্যাক টু প্রফেট। হযরত ওমর খুব রাগ করছেন, হাউ ডেয়ার ইউ সে দ্যাট, যে তুমি প্রফেসর এগেনস্টে কথা বলতে পারে, তার উচ্চবাচ্য করতে পারে তার স্ত্রীটা, এটা হতেই পারে না। হি ওয়াজ ভেরি আপসেট। তো এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে যে এই যে একটা টার্মুলাস টাইমে, যে একটা ছোট ফ্যামিলি অ্যাফেয়ার, যে এখানে মানে দেখা ছোট ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এখানে যদি ওর মানে কিছুটা মিল আছে ওর সাথে, যে মানে হযরত আব্বাস জিজ্ঞেস করতেছে ওটার নাম কি, বলতে গিয়ে হযরত আব্বাস অনেক কথা বলে ফেলতেছেন। তার মানে সোসাইটি যে একটা মানে চেঞ্জের ভিতরে যাচ্ছে, যে একটা মেয়েদের রাইট চলে আসতেছে, তারা কথা বলতে পারে কি পারে না। এরকম একটা সময় একদিন একটা রিউমার আসলো, একদম ওই ওই নেবার একদিন রিউমার আসলো, তখন ওই গাসসান বা একটা ট্রাইব ছিল, তাদের সাথে গাসসানা ট্রাইব করতেছে, গাসসানাই ট্রাইব করতেছে, ট্রাইবরা মদিনা অ্যাটাক করবে এরকম কথা হচ্ছিল। তো সবসময় কখন অ্যাটাক করে সবাই সাহাবীরা নার্ভাস ছিল। তো একদিন হঠাৎ করে বলে চরম ঘটনা ঘটে গেছে। তখন যে উনি হযরত ওমর জিজ্ঞেস করেন, কি গাসসানার আসতেছে নাকি? না, তার চেয়ে সিরিয়াস ইস্যু। বলে কি হয়েছে? প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সব স্ত্রীকে তালাক দিয়ে উনি চলে গেছেন দূরে এক জায়গায়, উনি অন্য ঘরে থাকেন, সব স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। আমি এর খবর পেলাম, গাসসান কি, গাসসানের চাইতে বড় জিনিস ঘটে গেছে, আর বলেন না এরকম। তখন হযরত ওমর বললেন, এটা নিশ্চয়ই হাফসার কাজ, কারণ তাকে বলছি যে প্রফেসরের সামনে এই যে এই 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 মধু নিয়ে কথা উঠছে একবার, নিশ্চয়ই সে মানে প্রফেসরের সাথে খারাপ ব্যবহার করছে, নিশ্চয়ই এই কারণে উনি খেয়ে পেয়ে সবাইকে তালাক দিয়েছেন। ই ওয়াজ আপসেট অ্যান্ড শি ওয়েন্ট টু মানে গেছে ইয়ের কাছে, হাফসার কাছে, এই কি হয়েছে, দেখা সে কাঁদতেছে। ওই কাঁদতেছে কেন, তোমাকে কি প্রফেসর সব ডিভোর্স দিছে? বলে আমি জানি না, উনি আসেন না আমাদের কাছে, উনি আমাদের কাছে আসেন না, উনি একটু আমাদের কাছ থেকে প্রায় অনেকদিন হয়ে গেল আমাদের থেকে সব সেপারেট থাকেন। তো প্রফেসরের কাছে উনি চলে গেলেন দৌড়ায়, তো ওনার কাছে পারমিশন পায় না, অনেক গল্প। সে দেখা যাচ্ছে যে প্রফেসরের সাথে সে কিছু আলোচনা দেখা যাচ্ছে, তো বলতেছে দেখো এরকম এই ঘটনা বলেন যে I was chatting Walid, oh Messenger of Allah, we people of Quraysh used to have upper hand over our women, and when we came to the house of women we found upper hands over them. Omar told the story about his wife, or the Prophet sallallahu alaihi wasallam smiled. Prophet মুচকি হেসে দিলেন। উনি কিছু বলেন নাই কেন উনি ওখানে আছে সেগ্রিগেশন মানে আলাদা হয়ে আছেন। তখন উনি যখন জিজ্ঞেস করলেন আপনি কি আমার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছেন, তখন উনি কোনো কথা বলেন নো, আমি ডিভোর্স দিই নাই। এবং তখন এই ঘটনাগুলো বলা হচ্ছে যে আমাদের সমাজ পরিবারের ভিতরে এই সমস্যাগুলো হচ্ছে, এরকম এরকম ঘটনা ঘটতেছে। প্রফেসর জাস্ট স্মাইল করছেন, মিষ্টি একটা হেসে দিচ্ছেন। তো উনি তখন বললেন যে আসলে এই সমস্যা হচ্ছে যে যে প্রফেসর সাল্লাম আনলাইক এনি আদার বাইজেন্টাইন কিং যারা ছিল তাদের তাদের কিন্তু অনেক ল্যাভিশ লাইফ লিড করতেন, কিন্তু প্রফেসর সাল্লামের স্ত্রীরা তাদের তাদের কিন্তু ল্যাভিশ লাইফ ছিল না। হয়তো সাহাবীরা যারা গনিমতে মাল পাইছে, তারা অনেক রিচ হয়ে গেছে, তারা লিভিং এ লিটল বেটার লাইফ। প্রফেসর ইসলাম কিন্তু বেটার লাইফ উনি নেন নাই, উনি কিন্তু হি লিভড ভেরি পোর লাইফ। উনি যখন দেখতে আসেন তার পিঠে মানে ওই দাগ হয়েছিল, ওই পাতার যে ম্যাট্রেস ছিল সে পাতার ম্যাট্রেসের পিঠে দাগ হয়েছিল। উনি এটা দেখে খুব মন খারাপ করতেছেন যে আল্লাহ, তো আপনি তো ইচ্ছে করলে অনেক কিছু নিতে পারতেন, এত কষ্ট করার কি দরকার। উনি মানে এই কথা উনি পছন্দ করেন নাই। প্রফেসর ইসলাম বলে, ও ইবনে খাত্তাব, do you have any doubt of that hereafter is better than this world? উনি বলেন তুমি কি অস্বীকার করো আমাদের আখিরাত পৃথিবীর চেয়ে অনেক উত্তম? উনি মাফ চাইলেন যে না আমি বুঝতে পারি না, সরি, হি আস্ক ফরগিভনেস। কিন্তু এই যে একটা সমস্যা, যে মানে স্ত্রীরা যদি ভিতরে কোনো একটা টেনশন চলে আসে, সোসাইটাল টেনশন চলে আসে, বিকজ সবাই এই ভালো আছে, এই করে ওই করে, এরা ওই করে ওই করে, ওটা খায় আমরা ওটা খাই না, আমাদের ওদের ওরকম বেডরুম আছে আমার ওরকম বেডরুম নাই, এবং সেটা তাদেরকে যদি স্ত্রীদের যদি এফেক্ট করে, তারা যদি একটু কথাবার্তা বলে, এটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। তখন উনি বললেন যে না, দ্যার ইজ একটা ভার্স ছিল, এর আগে একটা ভার্স ঘটে গেছে, একটা ছিল, এরকম একটা ঘটনা ঘটছিল যখন
they were asked, the prophet স্ত্রীদের বলা হয়েছিল যে তোমরা কি চাও, তোমরা যদি মানে পৃথিবী চাও, পৃথিবীর ভালো চাও, এই যে এখানে একটা সূরা আহজাবের, তারপরে সূরা আহজাবে এই ঘটনাটা এই তাহরিমের আগে হয়ে গেছে। কারণ প্রফেসর তার স্ত্রীদের বলছিলেন যে তোমার যদি পৃথিবীর মানে ভালো চাও তাহলে তোমরা গো অ্যান্ড গো, রিলিজ, এখানে তোমার থাকা দরকার নাই, এই বাসা তোমার জন্য না, মাই হোম ইজ নট ফর ইউ। তুমি যদি চাও পৃথিবীর ডিজায়ার চাও, পৃথিবীর ভালো চাও, চাকচিক্য চাও, টাকা পয়সা চাও, খাওয়া দাওয়া চাও, ইউ মে লিভ। কিন্তু তুমি যদি আল্লাহ রসুলকে চাও, পরকাল চাও, দিস ইজ দ্য প্লেস। সব স্ত্রী কিন্তু বলছে না, উই ওয়ান্ট ইউ, উই ওয়ান্ট আল্লাহ, উই ওয়ান্ট হিয়ার আফটার, পৃথিবী আমরা চাই না, পৃথিবীর চাকচিক্য আমরা চাই না। দ্যাট ওয়াজ সামথিং কনভেড টু দেম সূরা আহজাবে 28-29। সুতরাং এই স্ত্রীগণ কখনোই এটা নিয়ে কথা বলতে পারবে না যে আমার বাসায় চাকচিক্য নাই, আমরা গরিব অবস্থায় আছি, আমাদের খাওয়া নাই, আমাদের এটা নাই, আমাদের ওটা নাই, এক স্ত্রী মধু কিনছে, আমার মধু কেনার পয়সা নাই, ইস কয়েক টাকা বেশি থাকলে তো আমি নিজে মধুটা কিনতে পারতাম, মেবি দ্যাট রিজন। সবার কাছে এনাফ টাকা নাই, যার কাছে টাকা আছে সে মধু কিনছে, তার কাছে টাকা নেই সে মধু কিনতে পারতেছে না। The wives of the prophet, who is a leader of the Muslim ummah, তাদের বাসায় টাকা নাই, এবং যে কারণে ওনারা এই ব্যালেন্সটা করতে পারতেছে না। আল্লাহ তাআলা প্রসেস বললেন, আই হ্যাভ টোল্ড দ্য মাই ওয়াইফস, আমার কাছে যদি টাকা পয়সা চাও, ফাইন্ড অ্যানাদার ওয়ে। এই বাসা থাকতে গেলে, ইফ ইউ লাভ মি অ্যান্ড আল্লাহ অ্যান্ড দ্বীন অ্যান্ড দ্য হিয়ার আফটার, দেন ইউ ক্যান স্টে ইন দিস হাউস, দিস ইজ দ্য হাউস ফর ইউ। তো যাই হোক, এই যে ঘটনা ঘটে যাচ্ছে, তার মানে যে এই যে মানে এই ঘটনা অনেক সুদূর প্রসারী চিন্তা ভাব বিষয় আছে। যে ব্যাপারটা শুরু হলো সিম্পল, আল্লাহ তাআলা তাকে না করতেছেন। এখন কেন এটা মানে আল্লাহ তাআলা এটাকে বাধা দিলেন, তার ব্যাখ্যা এরকম যে একটা আল্লাহ তাআলা একটা মানে টু প্লিজ হিজ ওয়াইফ, হি জাস্ট মেড ওয়ান থিং আনলফুল, লফুলটাকে আনলফুল করছিলেন, হালালটাকে হারাম করছিলেন, ফর দেয়ার সেক অফ দেয়ার ওয়াইফস, খুশি করার জন্য। এটা কি আমাদের প্রবলেম না? মানে এখন নাও লুক, ইফ ইউ থিঙ্ক টু আওয়ারসেলফ, ইট ইজ আওয়ার প্রবলেম। ইট ইজ আওয়ার প্রবলেম এই সেন্সে যে আমরা আমাদের পারিবারিক কাজের আমাদের ওয়াইফ কিংবা স্ত্রী ছেলেমেয়ের জন্য কোনো সুবিধা তারা এটা চায়, আমি এটা চাই, আমি এটা চাই, আমি চাই, তখন দেখা গেল আই এম কম্প্রোমাইজিং সামথিং, কম্প্রোমাইজ করতে শুরু করলাম, না ঠিক আছে এটা ইটস ফাইন, দিস ইজ ফাইন। কিন্তু আল্লাহ কিন্তু বলে নাই, দোজ ছিল হালাল ছিল, আমি ওটাকে হারাম করা শুরু করলাম, অথবা কোনো হারাম। এবং ইভেনচুয়ালি যেটা হবে কি, ইফ ইউ ডু ওয়ান, মানে আজকে যেমন হলো একটা মানে কোন একটা মানে মানে পারিবারিক পলিটিক্সের কারণে উনি আজকে বলে, যদি বলতেন না ঠিক আছে হারাম করলাম, তারপর দিন আর একটি ইস্যু আসবে, ওটাকে হারাম করো, ওটা হারাম করলাম, এই হারাম করতে 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 দেখা গেল যে মানে কোনটা যে আল্লাহর দেওয়া, কোনটা যে নিজের দেওয়া, গোলমাল পেকে যেত। এটা করা যাচ্ছে না মানে। এবং ইভেনচুয়ালি একসময় হয়তো হালালটা হারাম হতে শুরু করবে। অ্যাকচুয়ালি হারামকে হালাল, হালালকে হারাম, এটা করতে 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 তখন যে ট্রানজিশন নিবে একসময় হারামকে হালাল করতে শুরু করবে। এটা আরো ভয়ঙ্কর। এটি কিন্তু ঘটতেছে আমাদের ফ্যামিলিতে। কেন ঘটতেছে? বিকজ দ্য হাজবেন্ড, দ্য হেড অফ দ্য হাউস হোল্ড ওয়ান্টস টু সিক হ্যাপিনেস ইন দ্য হাউস হোল্ড। স্ত্রীর অর্থাৎ ছেলে মেয়ের খুশির জন্য হি ইজ নট চেঞ্জিং হিজ রুলস, চেঞ্জ দ্য রুল, যেটা আল্লাহ যে রুলটা নাই সে চেঞ্জ করতেছে। আবার ওই যে ওই ইয়েতে এই যেমন আমরা এটা মানে আমরা আবার যদি পার্সোনাল চয়েসে রাখা হতো, যে পার্সোনাল মানে মানে যদি বলতেন, মানে ওথ নাও করতেন, উনি বলতেন আমি মধু খাই না, তাহলে হতো কি, যেটা ওই যে ঘটনা ঘটছে ইয়ের জন্য, ওই যে ইয়াকুব আলাইহিস সালাম মানে ক্যামেল খেতেন না, আমরা আলোচনা করছি, ক্যামেল মিট উনি খান নাই ফর পার্সোনাল রিজন। কিন্তু পরবর্তী সময় মানে যে জুরা, they made camel haram on them because ইয়াকুব আলাইহিস সালাম খান নাই। But when we look at the tafsir, it was his personal reason উনি ওটা খান নাই। এখানে ঠিক এক্স্যাক্টলি তাই হতো। উনি যদি জাস্ট বলতেন, হারাম না করে যদি বলতেন আমি এটা খাই না, তাহলে দেখা গেল এটা বিকামস স্ট্রং সুন্নাহ যে আমরা এটা খাই না, কেউ মধু খাবে না বাড়ির ভিতরে, সব বন্ধ হয়ে যেত। আল্লাহ সেভড আস ফ্রম দ্যাট, বাঁচাই দিয়েছেন। তো এখন এখানে যেটা বললো যে এই ছোট ছোট জিনিসগুলো can cause a big disaster down the line because reason was family ঠেকা রাখা। এখন আমরা যেটা চিন্তা করি যে ফ্যামিলিটা মানে যেটা হচ্ছে যে উই সে ফ্যামিলি গিভস লিতাসকুনু আলাইহা, ইটস আয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আমরা সূরা রুমে দেখছি। এটার মাধ্যমে you will get stability, peace, and you will forgive
আমরা দেখছি ফরগিভ এন্ড ফরগিভ মানে যে আয়াতগুলো আছে সেগুলো হচ্ছে টু গেট বিউটিফুল স্টেবল ফ্যামিলি, কিন্তু স্টেবল ফ্যামিলি ইজ নট দ্য এন্ড অফ আওয়ার গোল, ইটস এ মিনস টু অ্যাচিভ সামথিং এলস। আমরা ভুলে যাই। আমার এখানে যদি ভাবি যে স্টেবল ফ্যামিলি কোনো মতে যদি আমি মানে জোরাতালি দিয়ে মানে আমি হালালকে হারাম করে এমন একটা পদ্ধতি তৈরি করলাম, বলে করলাম কেন? বিকজ ইন দ্যাট ওয়ে মাই ওয়াইফস উইল বি হ্যাপি, দিস উইল বি হ্যাপি, এভরিথিং হ্যাপি। আমার কিন্তু দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। এবং ওই হ্যাপিনেস দরকার নাই, বিকজ হ্যাপিনেস, দ্য স্টেবিলিটি অফ এ ফ্যামিলি ইজ নিডেড ফর এ বিগার পারপাস। ওইটা ভুলে গেলে হবে না। It's not just have a happy family and you all the compromise for happy family holo. That is not the intention of our Sharia. Is you try to get a happy family so that you can achieve something higher goals. আখিরাতের দিক দিয়ে দুনিয়াবি দিক দিয়ে তারা মেনটেন করছে। এখানেও তাই যে আল্লাহ এখানে তো তাদের গোল ইজ হিয়ার আফটার, আমাদের গোলও হিয়ার আফটার। সুতরাং ইট ইজ নট দ্য ইন্টেনশন যে আমি কোনো কম্প্রোমাইজ করে, ইলিগাল কম্প্রোমাইজ করে হ্যাপি ফ্যামিলি আনলাম, কিন্তু হ্যাপি ফ্যামিলি দিয়ে ইটস নাও আখিরাতে বা শারিয়া পয়েন্ট অফ ভিউতে ইটস ডিক্লাইনিং, তাহলে হবে না। সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। এবং পারিবারিক কোনো গোপন কথা আসলে কাউকে বলা যাচ্ছে না, বলা উচিত না। এবং এটা ইটস এ ভেরি ব্যাড থিং, দে নিড টু রিপেন্ট। এবং যদি রিপেন্ট না করে, আল্লাহ তাআলা যে থ্রেট দিয়েছিলেন, থ্রেটটা কখনোই ইন এ সেন্স থ্রেটের মাধ্যমে আল্লাহ তাআলা মানে তাদের প্রশংসাই করতেছেন। যদি লুকস লাইক থ্রেট, কিন্তু ইন এ সেন্স যে কথাগুলো বলা হচ্ছে, যেভাবে বলা হয়েছে, যেটা আমার কাছে মনে পরিণত হয়েছে যে ইট ইজ ইন এ সেন্স মানে তাদেরকে রেকগনাইজ করছেন উইথ দোজ গুড নেমস। মানে মানে অনেকে আছে যে বলে না যে তুমি এত বুদ্ধিমান, এত তুমি জানো, তুমি কি এটা করতে। আমার মনে আছে আমার এক টিচার ছিলেন, আমি যে কোনো অ্যান্সার ভুল দিতাম, এটা বলতে উত্তর কি হবে, হি ক্যানট সে আমি এটা উত্তরটা জানি না অ্যান্সারটা সে নিতেন না। অথবা ভুল বললে উনি কখনো তুমি ভুল করছে বলবে না, ও তুমি মিথ্যা বলতেছে কেন, তুমি জানো অ্যান্সারটা, টেল মি দ্য ট্রুথ, ইউ নো দ্য অ্যান্সার। সেই উনি আমাকে এতটা জ্ঞানী ভাবতেন যে আমি যদি অ্যান্সার নাও পারতাম, ভুল বলতাম, উনি বলতেন যে ইউ আর লাইং, সত্যি কথা বলো, বলো 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 বলো, তুমি জানো অ্যান্সারটা জানো, বলো বলো। তার মানে ইন এ সেন্স আমাকে লায়ার বলতেছে, নট টু সে লায়ার, হি ওয়ান্টস টু সে আই এম ভেরি নলেজেবল, আই নো এ লট, বলেই আমাকে একটা একটা এটা একটা ইনডিরেক্ট ওয়ে অফ সেইং আই এম ভেরি নলেজেবল। আই ক্যানট সে তুমি জানো না, এটা হতেই পারে না। ইউ রিয়েলি নো এ লট। তুমি আমার টিচার হয়ে ছাত্রকে বলতেছে আই ক্যানট সে ইউ ডু নট নো। টিচার ছাত্রকে বলতে পারতো, সে বলতেছে আই ক্যান অনলি সে ইউ ইউ আর লায়ার, তুমি মিথ্যা কথা বলতেছো, শয়তানি করতেছো আমার সাথে, তুমি সত্য কথাটা বলতেছো না, সত্য কথা বলো প্লিজ, বলো বলো, হ্যাঁ পারবো পারবো, বলো বলো, এইভাবে চেষ্টা করতো। কিন্তু দেখেন এরপর দেখেন থিংস চেঞ্জ, শুরু মানে এখন টপিক চেঞ্জ হতে শুরু করবে। এখন দেখা যাচ্ছে ইয়া আহলাযিন আমানু ও ইউ বিলিভার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে নিজেকে এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। কথা ঘুরে গেছে এখন। মানে এখন এটা ছিল, শুরু হলো প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক কথা, তার স্ত্রীর ইন্টারাকশন। কিন্তু এগুলো সবকিছুর মূলে যেটা আল্লাহ তাআলা ইজ ড্রাইভিং টু আস ইজ লেসন্স লার্ন ফর আওয়ারসেলফ এন্ড ফর আওয়ার ফ্যামিলি। তুমি নিজে বেঁচে লাভ নাই, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা বাঁচবে সেটা হবে না। He will try to help him and also help his family to save themselves from the hellfire. এই জন্য বলা হচ্ছে যে you shall save you and your family, who protect anfusakum yourself wa ahlikum naran. এবং আমরা you try to save them because now it's a family becomes a unit. এখানে একা বলে কিছু নাই, all work together, একসাথে সব মুভ করবে। ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা, এবং ওইটার ফুয়েল হবে মানুষ এবং পাথর। পাথর হবে এর ফুয়েল, যে আগুন, যে আগুনের ফুয়েল হবে মানুষ এবং পাথর। এবং তারপর বলতেছেন আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুন, এবং সেখানে আছে একটা এঞ্জেল যারা খুবই সিভিয়ার এবং শিদাদ, মানে দুইটা মিনিং সেম, মানে অলমোস্ট সেম, মানে মিনিং খুব স্টার্ন অ্যান্ড সিভিয়ার, হার্শ, নির্মম, কঠোর, একই মিনিং, কাছাকাছি, নির্মম কঠোর, এরকম বাংলা আসতে পারে। স্টার্ন অ্যান্ড সিভিয়ার মালাইকা আছে, লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম, এবং তারা কখনোই ডিজোবে করে না, মানে তাদের আল্লাহ কোনো মানে কোনো কিছু বললে, হুকুম দিলে সেটা ডিজোবে করে না, তারা মানে তারা ওটা ফলো করে। লা ইয়াসুনা আল্লাহ মা, আল্লাহ যেটা তাদের হুকুম দেয় সেটা তারা ডিজোবে করে না।
ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাকে যেটা আদেশ করা সে সেটা করে। মানে এই যে ফেরেশতারা বসে আছে খুবই কঠোর, এবং ওরা আল্লাহর হুকুম কোনোটাই মানে মিস করে না, যা বলা হয় তাই করে। মানে এদের সম্বন্ধে আমরা দেখছি এরা কারা। আমরা পুরো প্রিভিয়াস তাফসীর পড়তে গিয়ে আমরা এদের পরিচয় দেখছি। এই 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 ফেরেশতারা কারা সেটা হচ্ছে যে আমরা এখানে দেখছি, এখানে এই যে এখানে আছে যে নামগুলো কোন এক জায়গায় আছে, জাবানিয়া বলা হচ্ছে, will call the angels of hell those who push the wicked people in the fire as জাবানিয়া। তাদের কাজ হচ্ছিল যারা আসবে ধাক্কাতে ফেলে দেওয়া, নো মেস, নো ডিসঅবে, কোনো কথা না। আল্লাহ বলছে তোমার সামনে যারা আসবে এরা দুয়া ধাক্কাতে ফেলা, এর নাম জাবানিয়া। অথবা কিছু গেট কি তার নাম মালিক, ওদের সাথে কথা আমরা আলোচনা দেখছি, কিপার অফ হেল, ইয়া মালিক। আচ্ছা, অথবা আমরা দেখছি আলাইহা তিসআতা আশার, যেখানে 19 জন এঞ্জেল আছে যারা এটাকে মেনটেন করতেছে। 19টা এঞ্জেল, মালিক, জাবানিয়া, এদের নাম আছে। এটা খুবই কঠোর, গিলাজুন সিদাদুন, খুবই কঠোর এবং মানে আনকম্প্রোমাইজিং। এদের পাল্লা পড়লে মানে বাইরে হওয়ার রাস্তা নাই, এদের কথা বলা হচ্ছে। এবং এই যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এটা মানে মানে মিন করে, মানে সিম্পল তাফসিরে লেখা থাকে যে আল হিজারা বলতে আইডল মানে মাটির আইডলকে মিন করে, কিন্তু আসলে ওটা সংখ্যা বা কয়টা ওর চেয়ে বেশি হতে পারে, যেটা আমি এইখানে আয়াতে দেখতেছি যে মানে হোয়াট ইজ দ্য ফুয়েল ফর হেল। এখানে লেখা আছে সাডেনলি ইউ অ্যান্ড দ্যাট হুইচ ইউ আর ওয়ার্শিপিং নাও বিসাইডস আল্লাহ আর ফুয়েল ফর হেল। তার মানে মানে এটা মানে আল্লাহ, মানে যেটা আল্লাহ ছাড়া যাকে ওয়ার্শিপ করা হচ্ছে প্রত্যেকটা জিনিসই হবে হচ্ছে হলো ওয়াকুদ, মানে এটা সেটা হবে ফুয়েল হবে। এখানে বলা হচ্ছে মানে ফুয়েল কারা। এখন আমি যদি এখানে কিন্তু আইডল ওয়ার্শিপ যে হয়, আইডল গুলো হবে ফুয়েল, কিন্তু এখানে আইডল বলা হচ্ছে না। whichever you are worshipping other than Allah can be the fuel of the hell. So it can be a long list of things can come into that into the scene and become a fuel for us. Allah would save from that difficulty. So যাই হোক, এখানে যেটা শেষ হলো যে আলটিমেটলি আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমাদেরকে একটা পারিবারিক লেসন দেওয়া, যে লেসনে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এটা মানে এই এত কিছু বলার পিছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে যে ওয়াচ আউট ফর ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, বিকজ ফ্যামিলির ভিতরে অনেক সমস্যা হবে, অনেক কিছু ঘটবে, বাট ইউ স্টিল হ্যাভ টু ম্যানেজ দ্যাট। আর আসলে ফ্যামিলিতে আসলে মানে অনেক সময় আমরা চিন্তা করি যে যে একটা ছেলে একজনের 2 ছেলে আছে, একটা ছেলে হাফেজ, একটা ছেলে মাতাল। এখন দেখা গেল যে বাবা বললো মাতালটা আমার ছেলেই না, ওকে আমি ত্যায্য করে দিছি। আসলে হয় না, ত্যায্য করা যাচ্ছে না, কেন ওটা ইট বিকামস পার্ট অফ হিম। The son is still part of him. You still have to keep on giving dawah, and then one day he will. But you cannot just say, "আমি আর দাওয়া করতে পারবো না, আমার টাইম আমার ওভার, হি ইজ আমার ত্যায্য পুত্র করে ফেললাম", ঠিক ওটা করা যাচ্ছে না। এখানে আসলে ইট বিকামস প্যাকেজ, যেটা আল্লাহ দিয়েছেন, ইট বিকামস এ প্যাকেজ, অ্যান্ড ম্যানেজ ইট টু সে সামথিং, টু অ্যাট লিস্ট কিপ অন ডুইং, ইউর এফোর্ট শুড বি দেয়ার। মানে ঠিক ওখান থেকে বেরো আসা যাচ্ছে না, বিকজ এখানে স্পষ্ট বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, and you try to save your family. এটা হুকুম, save yourself and save your family. ফ্যামিলি কাউকে আমি মানে খেলা দিতে পারতেছি না, যা ছেলেটা বেয়াদব, এর দুটো লাথি দিয়ে বাইর করে দেবো, ও মরুক, না করা আছে না, বিকজ ইট ইজ ইন দ্য সেম ইম্পারেটিভ স্টেটমেন্ট, সেভ ইউর সেলফ অ্যান্ড সেভ ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফায়ার। যেখানে ফুয়েল হবে হচ্ছে পিপল অ্যান্ড আইডলস, যেখানে যে ফেরেশতা থাকবে তারা খুবই কঠোর এবং তারা মানে কোনো মাফ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম, ও কাফের, তোমার এই দিন তোমরা আর কোনো পাবে না, এক্সকিউজ দিতে পারবে না, কোনো এক্সকিউজ থাকবে না। ইন্নামা তুহজাউনা মা কুনতুম তা'মালুন, এবং ইউ সাডেনলি তোমরা এখান থেকে কোনো তারা কখনো মানে এই দে উইল বি কম্পেনসেটেড ফর হোয়াট দে ডু। তারা ওই মানে জাযা, কম্পেনসেশন, তারা যা করতো তার কম্পেনসেশন তারা পাবে। হঠাৎ করে
কথাগুলো হচ্ছে ইয়া ইয়া আইয়ুহান নবী, তারপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তারপর ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু। এইটা হচ্ছে একমাত্র আয়াত ইন দ্য হোল কোরআন যেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু এরপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, বা 8 নম্বর ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসছে। তো হঠাৎ করে কাফিরদের অ্যাড্রেস করা হচ্ছে কেন? সাডেন একে বলা হচ্ছে ট্রানজিশন, ইলতিফাত বলা হয়, যে হঠাৎ করে আমি নবী, ওয়াইফস, আমরা বিলিভার্স সাডেনলি চলে আসলো, ডিস বিলিভার্স আসলো কেন? এটা আসছে এক কারণে, সেটা হচ্ছে যে ওয়েক আস আপ, মানে আমাদের এই মানে নেগেটিভ কথা বললে, মানে ইয়ার যেন কাফারু লা তাজিরুল ইয়াউম, এই দিন কিন্তু তোমরা আর এক্সকিউজ দিতে পারবে না, মানে হচ্ছে হলো যে মানে আর ঝিকে পিঠে বউ শেখানো, অনেকটা এরকম, যে এখানে হঠাৎ করে চলে যাচ্ছে আর একদিকে আরেকটা জায়গায় বলা হচ্ছে, বলার মাধ্যমে এটাই যে যদি বিলিভাররা কাফেরের মতো ব্যবহার করো, যে হোয়াট আই সেড, আল্লাহ তাআলা যেগুলো হুকুম দিয়েছেন সেটা যদি পালন করতে না চাই, অস্বীকার করি, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে ইন দ্য ডে অফ জাজমেন্ট। সো এখানে বেসিক্যালি মানে এক ধরনের ট্রানজিশন ঘটে যাচ্ছে, যে আমানু কাফারু আমানু, কিন্তু বেসিক্যালি অল ইজ ফর দ্য বিলিভারদের জন্যই, কিন্তু এখানকার এই সাডেন ট্রানজিশন হচ্ছে আর কিছুই না। আমি এটা সামারি করতে চেষ্টা, ইটস কাইন্ড অফ ওয়েক আপ কল, যে মানে আমরা বোর্ড না হয়ে যায়, যে যে একটা ওয়েক আপ কল হতে পারে, অথবা মানে ইটস এ কন্ট্রাস্ট ইনহ্যান্সেস দ্য ফাইল দ্য ওয়ার্নিং, মানে এই যে কন্ট্রাস্টটা হঠাৎ করে মানে আমানু থেকে কাফারু থেকে আমানু ঘুরে এই শিফট হচ্ছে, এই শিফটটা, এই কন্ট্রাস্টটা মানে অ্যারাবিক লিঙ্গুইস্টিক্সে প্রায় ইউজ করা হয়, কোরআনের ভিতরে অনেক আছে এরকম, যেটা হচ্ছে ওয়ার্নিংটাকে মানে এনহ্যান্স করা, এবং কেন এন্ড ওয়েক আপ কল। এবং যদি একটা জিনিস খেয়াল করতে হবে, যে এখানে সূরাতে মানে অদ্ভুত জিনিস ঘটে গেছে, সেটা হচ্ছে যে শুরুতে দেখা যাচ্ছে যে মানে প্রফেসর আসলামকে মানে হালালকে হারাম করা হয়েছে, একটা ঘটনা, হালালকে হারাম। আবার যখন এই মানে মানে একটা গোপন কথা, মানে গোপনীয়তা রাখাই ছিল, ডিসক্লোজ করা ছিল হারাম, সেই হারাম কাজটা তারা করে ফেলছে, হারাম হয়ে গেছে, হালাল করে ফেলছিল আর কি, মানে বেসিক্যালি ডোন্ট শেয়ার, শেয়ার করে ফেলছে, বাস ডোন্ট শেয়ার ইজ দ্য রাইট থিং, দেখা যাচ্ছে উল্টাটা করে হয়ে গেছে। আর এখানে ইট ওয়াজ দ্য রাইট থিং, ডোন্ট ইট হয়ে গেছিল, মানে এখানে কমপ্লিমেন্ট করে গেছে কি সারপ্রাইজিংলি, যে দুইটা ভার্সের ভিতরে একটা ছিল মানে ভালো থেকে খারাপ, একটা খারাপ থেকে ভালো হয়ে গেছিল, মানে মানে তারা করে ফেলছিল এটা, যে যেটা খারাপ সেটা ওয়াজ ডান, আর যেটা ভালো নট ডান, মানে এটা কমপ্লিমেন্টারি। কিন্তু এগুলোর পরে যে আয়াতগুলো আসে শেষে যে শেষ হয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কম্পেয়ার্স দেম উইথ দ্য ওয়াইভস অফ Lut alayhi salam and other Lut and নূহ আলাইহিস সালাম, তার দুজনই ছিল নবী, তার স্ত্রী ছিল বদমাইশ, হতে পারে বলতেছে এই রিমেম্বার দ্য হিস্ট্রি, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তার স্ত্রী, তিনি ছিলেন নবী, তার ওয়াইফ ছিল বদমাইশ, তার জাহান্নামে যাবে, কেমন লাগে? সুতরাং স্ত্রীর ওয়াইফ হলে কিন্তু তোমাদের মুক্তি নাই। অথবা দেয়ার আর সাম টেরিবল মানে মানে হাজবেন্ড ছিল লাইক ফেরাউন, তার ওয়াইফ ছিল কিন্তু আবার সাংঘাতিক রকম মানে পায়াস এবং মানে মানে ভালো মানুষ, she is going to Jannah and Pharaoh will give the lowest মানে worst part of জাহান্নাম। সুতরাং মানে দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ কিন্তু এরকম হতে পারে, যে ওয়াইফ খুব ভালো, হাজবেন্ড খুবই খারাপ, হাজবেন্ড খুবই ভালো, ওয়াইফ খুবই খারাপ। আবার মারিয়ামের কথা বলা হচ্ছে, মারিয়াম যে যিনি বিয়েও করেন নাই, তারও মানে ছেলে হয়ে গেছে, একটা ঈসা আলাইহিস সালাম আসছেন, এটাও হতে পারে। সো মানে আল্লাহ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমি নবী স্ত্রী বলে আমি মুক্তি পাবো, অথবা খুব বিদেশি নারী বলে আমার হাজবেন্ডটাও যে আমার মতো হবে, নট নেসেসারিলি। সব ধরনের ইনস্টেন্স ঘটে গেছে। আবার খুবই বিদেশি নারী মারিয়াম, তারও এরকম ইনস্টেন্স আল্লাহ পৃথিবীতে দেখা গেছেন। সো মানে এখানে দেখানো হচ্ছে যে আসলে সবাইকে এত কমফোর্ট জোনে থাকার কোনো দরকার নাই, যে আমি অমুকের স্ত্রী, আমি অমুকের অমুক, আমার হাজবেন্ড অমুক, বা আমার স্ত্রী অমুক, আমার কিছু করতে হবে না, আমার রুলস গুলো আমার কাছে অ্যাপ্লাই করে না, এই ধরনের চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। So with that I conclude. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.